এগুলো করে কেন তারা? উদ্দেশ্য কি তাদের? উদ্দেশ্য হ্যাঁ, দুষ্টামি না। আমার ওখানে সাউন্ড যাবে তো, দেখো যায় কিনা, আর পরীক্ষা করে নাও যাচ্ছে কিনা। মাহাদি এখানে বসো আপাতত। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা এইখানেই বসো, সামনে বসো, সামনে বসো। তোমার তো দাঁড়ায় থাকার কথা, বুঝো নাই তো? रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের ভাই মাহাদির বিশেষ শ্রোতাদের জন্য নিবেদিত আমাদের এই শেষ দিকের কোরআনের তেলাওয়াত আবার নতুন করে। আমি প্রত্যেকবারই এটা উচ্চারণ করি এই কারণে যে আমাদের প্রায় দুবার এই কোরআন পড়া আছে ইন্টারনেটে, তো মানুষ যেন বিভ্রান্ত না হয় এই জন্যে যে এটার একটা এখনকার যে তেলাওয়াত তার একটু অ্যানালিটিক হচ্ছে। আগে তো ছিল স্বাভাবিক তেলাওয়াত, সাধারণভাবে পড়ে যেতাম। এখন দেখা যায় যে বেশ কিছু রেফারেন্স চলে আসতেছে, যেটা খুবই দরকার আমাদের, যারা আমরা মানে কোরআন পড়তে চাই, বুঝতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শেষ দিকের যে 29 পারা এবং 30 পারা, এই যে সূরাগুলো, এগুলো আমরা সেই সূরা ইউনুস বা হুদের যে শুরুতে হুকিমাত আয়াতুহু, তাই না, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে এর মূল বার্তা। তো সেগুলোই আসলে শেষ দিকে সন্নিবেশিত করেছেন আল্লাহ। এটার সন্নিবেশনের কারণ আমাদের মানে বিশেষজ্ঞদের মধ্যে বা আমাদের কোরআনী গবেষকদের মধ্যে কারো চোখেই এই ব্যাপারটা পড়েনি আপাত দৃষ্টিতে, যতটা সন্ধান পাওয়া যায়। বরং আমেরিকান একজন মুসলমান মোহাম্মদ মারমাডিউক পিকথাল, তিনি এর কারণটা উদ্ঘাটন করেছেন যে কোরআনের এই বিন্যাস কেন। যেহেতু সব দিক থেকেই প্রমাণিত যে কোরআনের নাজিল পরম্পরা এইভাবে নয় যেভাবে আমরা কিতাবে বিন্যস্ত পাচ্ছি। তো এই নাজিল পরম্পরাই বা কে বিন্যাস করলেন, আর প্রথম দিকে বিস্তারিত বর্ণনা কেন? তো উনি যেটা বলেছেন সেটা আমরা বলি, যে আমরা একটু রিপিট করি, যে যারা এই কোরআন যখন হাতে পড়বে কিতাব আকারে, ব্যাপারটা একটু খেয়াল করো, কারণ কিতাব আকারে সাধারণের জন্য এক কথায় বলতে গেলে বহুদিনই ছিল না, 1000 বছরই ছিল না সাধারণের কাছে, বা 1000 বছর 1200 বছর। তো এখন ইদানিং এই কিতাব মানুষের পাঠে এসেছে, হাতে হাতে এসেছে। তো যখন কিতাব মানুষের এইভাবে সাধারণভাবে হাতে আসবে, তখন মানুষ এই মানে এই দিক থেকে যেন পড়ে, অর্থাৎ তারা তো শুনে মুসলমান হবে, মানুষের কথায় মুসলিম হবে, কথায় মানে তোমার আত্মসমর্পণ করবে বা ধর্মগ্রহণ করবে। এরপরে যেটা হবে সেটা আস্তে 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 আস্তে, কারণ কোরআন যারা একটু অধ্যয়ন করো তারা বুঝতে পারবা যে বিষয়টা যতটা সহজ মানুষ মনে করে আসলে অতটা সহজ নয়। বিষয়টা স্বয়ং সৃষ্টিকর্তার সমুদয় কথা গোটা মানবতার জন্য বলা, ব্যাপারটাকে খুব সহজ কিছু ভেবে নিলে এটা আসলে একটা ব্লান্ডার হয়ে যায়, যেটা অধিকাংশের ক্ষেত্রে হয়। একটু তর্জমা পড়ে লাফালাফি শুরু করে দেয়, বুঝে ফেলেছি কোরআন, কথাটা বোঝা। এখন একটা জীবন অতিক্রান্ত হওয়ার পরে দেখা যায় যে বোঝা শেষ পর্যন্ত হলো না। যেমন সাধারণভাবে যে সৃষ্টিতে আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করেছেন, মানুষ কয়টার ব্যাপারে জানে? পৃথিবী তো কম দিন গেল না, এখন একটু পরে ডুবে যাবে বা ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষ এই পৃথিবীর সব কিছু কি জানতে পেরেছে? এটা স্বাভাবিক ব্যাপার, তো পরিষ্কার। এইরকমই মনে হবে যে যতই এখন
আজকে ৩৫ বছর পরে এই কথা বলতে বাধ্য হচ্ছে, যতই পড়ছি অতই দেখছি যে হারিয়ে যাচ্ছি, আসলে কিছুই বোঝাও হয়নি, জানাও হয়নি। তো এখন একটা সন্তুষ্টি বা একটা মানে আত্মতৃপ্তি এতটুকু যে আমি এই সাগরে ভাসছি, বাস এখন এর কিনারায় তিনি পৌঁছাবেন অথবা পৌঁছাবেন না, সেটা তার ব্যাপার। এই জায়গাটাই মানুষের বোধহয় আল্লাহ দেখতে চান, যে আসলে তুমি কতটা দিলে আমাকে, তাই না? তারপর এখন জীবন চলার জন্য যেমন নাহাদি বিহি মান্নাসা, এই কথা আল্লাহর যে ঘোষণা যে আমরা ওয়ালাকিন জালনা হু নূরান, এখন এই কালো কালো ছাপার অক্ষরের তলায় যে আলো, সেটা কিসের আলো, তাই না? আল্লাহ বলছেন এটা আমরা নূর বানিয়েছি, নাহাদি বিহি মান্নাসা, এটা দিয়েই আমরা পরিচালিত করি যাকে আমরা চাই, যাকে আমরা চাই। তখন এই তুমি চাইবা যে তুমি আমাকে এখন পরিচালিত করো, সেই পর্যায়ে আল্লাহকে আনতে হবে। যেমন একজন টিচার একজন ছাত্রের আগ্রহের ব্যাপারে দেখা যায় যে হয়তো সবার কাছ থেকে পয়সা নিচ্ছেন, কিন্তু আমারই এক ছেলে আছে, সে বলে যে বাবা, যাদের আগ্রহ দেখি আমি পয়সার প্রশ্ন করি না। 18 মাস পরে এসে বাবা পয়সা দিয়ে গেছে, আমি কোনোদিন জিজ্ঞাসাও করিনি তুমি আমার বেতনটা দাও কি না। বুঝছো কথাটা? তো এইটা থাকে না। এই জন্যই ব্যাপারটা এরকম যে আমি আসলে কতটা জানতে চাই সৃষ্টিকর্তাকে। যেমন তর্জমা দিয়ে তো আমরা জানতে পারিনি, যেমন আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সমস্ত আয়াতগুলোর যে তর্জমা আমরা পড়েছি, তাতে আসলে অভিব্যক্তিটা কাছে আসেনি। যেমন পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তাহলে কি হলো, নাম না বলে যদি পরিচয় বলি, তাহলে কি হলো, তখন গিয়ে কোরআনটা সামনে চলে আসে। হ্যাঁ, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে ব্যাপারটা খুলে গেল। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম, যেমন সায়েন্স ডেভেলপ করেছে, বিজ্ঞান যেভাবে অগ্রগতি লাভ করেছে, যে আগের সৃষ্টিকে, আগের উদ্ভাবনকে নাকচ করে দিয়েছে। তো আমরাও একদিন আগামীর সমাজের কাছে আমাদের যে বুঝ, সেটাও একদিন নাকচ হয়ে যাবে, যে ওনারা আসলে বুঝতেই কিছু পারেননি। এই ব্যাপারটা মন্তব্য করবে আমাদেরকেও, কিন্তু আমাদের সময়ের জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু আল্লাহ দেবেন। এই ব্যাপারটা খুব লক্ষ্য করে মানে মনে রাখতে হবে, যে আমরা যদি কোরআন আঁকড়ে ধরে থাকি, তাহলে আমাদের এই জীবনের জন্য, পরীক্ষার জন্য যেটুকু দরকার সেটুকু আল্লাহ দেবেন। গোটা ব্যাপারটা আল্লাহর হাতে। এখানে কোনো আলেম, কোনো পণ্ডিত কারো পক্ষে কোরআনের মর্ম উদ্ধার করা সম্ভব না। এই যেমন হাজার হাজার তাফসীর লেখা হয়েছে বা শত শত, এগুলো সব এখন বেকার হয়ে গেছে, কেউ এখন পড়ে না। সব বড় বড় আলমারিতে সাজিয়ে রাখার আইটেম একটা হয়েছে, এন্টিক হয়ে গেছে সব। পাঠ্য যে পাঠ্যের আসলে অ্যানালাইসিস হয় না, কথাটা বুঝছো? পাঠ্যের কি হয়, তাৎক্ষণিক বুঝ হয়। যেমন আমরা ছোটবেলায় তোমরা এইটার ব্যাখ্যা করো, তাই না? ছোট্ট একটা কবিতার 2 লাইন দিলে ব্যাখ্যা করো, তো আমরা সেটা 2-4 লাইনে আমরা পড়ে সেটাকে আমরা যেভাবে বলেছি অতটুকু যায়। তো আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা যে 29 পারা শুরু করলাম সূরা মুলক থেকে, সেখান থেকে আমরা যেটা দেখবো সেটা হলো যে একজন মানুষ, আমরা শুনলাম মুসলমান, হ্যাঁ, আমরা প্রথমে ডিটেইলসটা পড়তেছি। ডিটেলসটা পড়ছি। কেন ডিটেলসটা পড়ছি? ডিটেলসটা ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্ড অ্যান্ড ওয়ান। একেবারে শক্তগুলো বোঝার আগে ডিটেলটা পড়ে পড়ে গেলে, যেমন এখন তুমি এই শেষ দিকের সূরাগুলো বুঝতে পারছো, এগুলো বোঝাই সম্ভব না। এই জন্য আয়াত সব সব 29-30 আমাদের আগামীর পাঠ্যদের জন্য। না, আর একটা কথা আপনি বলছিলেন আরেকবার, যে একজন নিউবর্ন শিশু সে একটি মুসলিম সোসাইটিতে জন্মগ্রহণ করে, একটা ইসলামের রূপ দেখতে পাবে। ওইটা, হ্যাঁ, ওটা খুব সংক্ষেপে বলেছি। এবার যেটা বলেছি যে এখন সে তো মোটামুটি একটা মুসলিম একটা ভাবধারা তার মধ্যে থাকবে, তো তাকে আগে বিস্তারিত যেটা গল্পের আকারে বলা, সেটা তাকে আগে বলা হয়েছে। তারপর মূল বক্তব্য পরে মূল কথাগুলো এখন এই জন্যই যে শেষ এই 2 পারা যারা আমরা পড়ব,
তারা মানে গোটা কোরআনটা একটু জানা থাকলে কি হয় এটা বুঝতে সহজ হয়। এজন্য বারবার করে ফিরে যেতে হচ্ছে আমাকে রেফারেন্স। যাই আর দেরি না করি, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল হাক্কা। আরও যেটা বলা যে প্রত্যেকটা সূরার সঙ্গে যদি মনে রাখা যায় যে সূরা মুলকে আমরা কি পড়েছি, তাই না, তারপরে সূরা কালামে আমরা কি পড়েছি, এটা যদি মনে রাখা যায় দ্য সাবজেক্ট, টোটাল ওভারঅল সাবজেক্ট যেটা, তাহলে কি হয় পরবর্তী সূরার সঙ্গে লিঙ্ক করা যায়, যুক্ত হওয়া যায়। এগুলো একটা মালার মতো গাথা। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল হাক্কা। আল হাক্কা একখানি আয়াত, অনিবার্য সংঘটিতব্য, অর্থাৎ ঘটবেই, যেটা মানে আনডাউটেডলি গোয়িং টু বি হ্যাপেন, ঘটবেই। মা আল হাক্কা, কি সেটা যা ঘটবেই। মা ওয়ামা আদরাকা মা আল হাক্কা। এখন আমাদের গুরুজনরা লিখেছেন, তুমি কি জানো কি এই হাক্কা, আসলে কি হবে, আর কে জানাবে তোমাকে, আর কে জানাবে তোমাকে, অর্থাৎ উইদাউট মি। কি এই হাক্কা, কি এই অনিবার্য সংগঠিতব্য। কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিয়া। বিল কারিয়া মানে এখানে লিখেছে যে ফলে সামুদ আদ সেই আকস্মিক ঘটনাটিকে অবিশ্বাস করিয়াছে, মিথ্যা মনে করেছে আদ এবং সামুদ এবং আদ এই মহাদুর্যোগকে, এই আল হাক্কাকে। তো আমরা একটা ফেনোমেনা এরকম আছে যে কোরআনে যদি কোনো কিছু দুবার বলা হয় তাহলে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। মানে ওটাকে অনিবার্য ধরতে হবে। অনেক কথা আছে একবারে শেষ করেছেন, বহু কথা আছে দুবার বলেছেন। তো দুবার যদি কোনো কথা উচ্চারিত হয় তো সেইটাকে পাঠক যেন বিশেষভাবে মনোযোগ দেয় তার প্রতি, যে আসলে কি বলেছেন এখানে। তো এই যে ওয়ামা আদরাকা বিষয়টা এমন একটা নোটিফিকেশন, এমন একটা নোটিশ যে মানুষের রীতিমতো কেঁপে উঠতে হয়। অর্থাৎ আর কে জানাবে তোমাকে, কি এই আল হাক, অনিবার্য সংগঠিতব্য। এটাকেই মিথ্যা মনে করেছিল সামুদ এবং আদ বিল কারিয়া, এই মহা দুর্যোগকে। ফাআম্মা আস-সামুদ, ফলে যা হয়েছে সামুদের ক্ষেত্রে, ফলে যা হয়েছে সামুদের ক্ষেত্রে, ফাউহলিকু বিত্তাগিয়া, অতঃপর ধ্বংস হয়েছে তারা প্রচণ্ড এক ঘূর্ণি বার্তায়, তাই না, এক ঘূর্ণি ঝড়ে। ওয়া আম্মা আদুন, আর আদের কথা, ফাউহলিকু বিরিহিন, হ্যাঁ এখানে আগস্টিক দুর্ঘটনায় বলেছে বিত্তাগিয়া, খেয়াল করো। হ্যাঁ, তো ওয়া আম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন, এটা আমি ভুল করেছি। তাদেরকে ধ্বংস করা হয়েছে, তারা ধ্বংস হয়েছে বিরিহিন এমন এক বাতাসে, সারসারিন ঘূর্ণি বায়ু, আতিয়া একদম বিরামহীনভাবে, অবিরাম, ওই যে সেই 7 দিন, তাই না, 8 রাত। হ্যাঁ, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন, চাপানো ছিল তাদের উপরে 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়ামিন, এবং 8 দিন, 7 রাত এবং 8 দিন, হুসুমান এক নাগাড়ে, এক নাগাড়ে, এক নাগাড়ে। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারা আল কওম ফিহা সারআ, কান্নাহুম আজাজু নখলিন খাওয়িয়াতুন,
তো আজাজ মানে কাণ্ড, বড় বড় মোটা মোটা খেজুর গাছের কাণ্ড, সেরকম যেন উপড়ানো খেজুর গাছে উপড়ানো খাওয়াইয়া উপড়ানো খেজুর গাছের কাণ্ডের মতো পড়েছিল। তারা তোমরা দেখলে দেখতে পেতে আল কওম সেই জাতি ফিহা সারান সারা পড়ে রয়েছে, তার মধ্যে কান্নাহুম এমনভাবে যেন তারা আজাজু নখলিন খাবিয়াতিন, আজাজ বহু বচনে, কতগুলো কাণ্ড খেজুর গাছের উপড়ানো, কতগুলো কাণ্ড খেজুর গাছের উপড়ানো। এসে গেছে তানভীর, সরি তোমাকে দেওয়া গেল। আসো আসো, চলে আসো। হ্যাঁ যাও, ওইখানে বসো না, আই কন্ট্যাক্ট হয় না তো, ওই কোনায় বসো। আসো। ফাহাল তারা লাহুম মিন বাকিয়াতিন, এখন কি দেখো, এখন কি খেয়াল করো, ফাহাল তারা লাহুম মিন বাকিয়াতিন, এখন কি দেখো অবশিষ্ট আছে তাদের কিছুই। মানে আমরা কেন আমাদের অতীতকে ভেবে পাই না, কেন ভাবতে পারি না? এই যে ধ্বংসের কথা, এত জাতির পর জাতি, অসংখ্য জাতি ধ্বংস করেছেন, এগুলো বারবার করে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কেন? পড়ছি বটে, খেয়াল করো, কিন্তু কারণটা কখনো মনের মধ্যে ঘুরপাক খায় না। অর্থাৎ এই যে অতীতের জাতিগুলোকে তিনি বিভিন্নভাবে ধ্বংস করেছেন, এটা আমাদের শোনাচ্ছেন কেন তিনি? তার মানে মানবতা চলমান, তাই না? অতীতে যারাই আসল মূল ব্যাপারটাকে অগ্রাহ্য করেছে তারা ধ্বংস হয়ে গেছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কথাটা বুঝে তো, ধ্বংস একেবারে উহুলিকু, ধ্বংস করে দেওয়া হয়েছে বলতে এই ব্যাপারটা বোঝায় যে তাদেরকেই জিজ্ঞাসা করা হচ্ছে একখানা আয়াতে, এখন কি দেখো কোথাও তাদের কোনো অবশিষ্ট কিছু আছে? ওয়াজা ফিরআউন, এবং এলো ফেরাউনের যুগ, ওয়ামান কাবলাহু, আর যারা অব্যবহিত পূর্বে তার, অর্থাৎ একটু আগে তার, ওয়াল মুতাফিকাতু আল খাতিয়াতু বিল খাতিয়াতে, আর সেই উল্টানো বসতি সমূহ যেগুলো অপরাধের কারণে, বিল খাতিয়াতে তাদের অপরাধের কারণে, ফা আসাউ রাসূল রাব্বিহিম, কারণ তার অবাধ্যতা করেছিল মানে বার্তাবাহকদের, তাদের প্রতিপালকের। ফা আখাযাহুম আখযাতান রাবিয়াতান, আখযাতান রাবিয়াতান, তারপর তিনি ধরেছিলেন তাদেরকে এমন ধরা যেটা বড় কঠিন। ইন্না লাম্মা তাগা আল মাউ, তাহলে আসলো সামুদ থেকে শুরু, একটু লক্ষ্য করি, সামুদ থেকে শুরু, আদ হলো ফিরআউন, এবং চলে আসলো লুত, উপর থেকে টেনে আবার রিপিট চলে যাওয়া হচ্ছে পেছনে, নো পেছনে চলে যাওয়া হচ্ছে আবার। তো কোরআনের এই বর্ণনার যে কিছু কিছু নিজস্বতা আছে সেটাও আমাদের সামনে রাখতে হবে, যে এই বর্ণনার ধারা পৃথিবীর কোনো বর্ণনার সাথে মিলবে না, অথচ তোমার কাছে অসামঞ্জস্য মনে হবে না। মানে আল্লাহ যে এখানেই উপস্থিত তার বর্ণনার মধ্যেই, এটা একটু লক্ষ্য করতে হয়। আমরা তো যেহেতু আমরা রিডার পড়ে অভ্যস্ত, তাই না? তার শুরু আছে, শেষ আছে, উপসংহার আছে, এভাবে তো পড়ে পড়ে অভ্যস্ত আমরা। পাঠ্য বই পড়েছি, উপন্যাস পড়েছি, গল্প পড়েছি, কিন্তু আল্লাহর যে কথা, সে কথা তো পড়া হয়নি। এই তিনি আদমের কথা বলছেন, এই নূহের কথা বলছেন, এই মুহাম্মদের কথা বলছেন, এই আমাদের কথা বলছেন, কিন্তু কখনোই অসামঞ্জস্য মনে হয় না।
ইন্না লাম্মা তাগা আল মাউ, মানে অর্থাৎ ইন্নার মধ্যে যেটা বলবো বাংলা যদি বলতাম তাহলে এবার শোনো কাহিনী বলি তোমাদেরকে, এবার শোনো কাহিনী বলে তোমাদেরকে, যখন ছাড়িয়ে গিয়েছিল সকল সীমা পানি, আমি শব্দের সাথে তোমাদের যুক্ত করার চেষ্টা করছি, ছাড়িয়ে গিয়েছিল সকল সীমা পানি, আলমা, হ্যাঁ, হামালনা কুম, নিচ্ছেন এটা ঠিক সেইভাবে যেভাবে বললেন আল্লাহ, তাদেরকে আমি গ্রহণ করেছি, তোমাদেরকে আমি গ্রহণ করেছি। তোমাদেরকে তুলে নিয়েছিলাম আমি একটা নৌকায়, অর্থাৎ আমাদেরকে রিলেট করা হয়েছে নূহের জাতি, একদম নূহের সাথে যারা নৌকায় ছিল। তাদের এভাবে আমাদেরকে রিলেট করা হয়েছে। হ্যাঁ, তো হয় না, বা হামালনা কুম, যে পড়ছে সেও ভাবছে, যারা পড়ছে তাদেরকে বলছেন তোমাদেরকে তুলে নিয়েছিলাম আমরা একটা নৌকায় ভাসমান, হামালনা কুম বিল জারি, একটা ভাসমান নৌকায়। এবার যে কথাটি আসছে সে কথাটি দুরূহতম একটি কথা, লে না জালাহা। তো এখানে যখন আমাদেরকে উপস্থিত করলেন আল্লাহ, এ কারণেই ভাবনার বিষয়টা আমার, যেন করতে পারি আমরা সেটাকে, যেন আমরা করতে পারি সেটাকে লাকুম, আবার প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন ডাইরেক্ট, তাজকিরাতান, সার্বক্ষণিক স্মরণের একটা বিষয়, সবসময় মনে রাখার একটা বিষয়। ওয়া সাক্ষ্য কি, ওয়া তাইয়াহা উযুনুন ওয়াইয়াতুন, উযুনুন ওয়াইয়াতুন, পিতা মরহুম লিখেছেন, এবং স্মরণ বাহক কান, বলো, স্মরণ বাহক কান উহার স্মৃতিকে সংরক্ষিত করিয়া রাখে। হ্যাঁ, উযুনুন ওয়াইয়াতুন বলছি কথাটা। তো এখন এটা খুবই সিলি একটা ব্যাপার, তবুও আমি তোমাদের সাথে, যেমন কোন বিষয়টা কেন এটা তো আমরা খুঁজি না, তারপরেও যেমন তুমি এরকম যদি দুইটা কোষ ধরো, নৌকা বা আকৃতি বানাও দুটো হাতকে, আর কানে চেপে ধরো, ঠিক সাগরের আওয়াজ আসে। সাগর পাড়ে দাঁড়ালে, সাগরের তুমি একা যখন দাঁড়িয়েছো, এমনও আল্লাহ তাআলা তৌফিক রেখেছেন, বা আল্লাহ তাআলা এরকম যে আমি সাগর পাড়ে চারিদিকে তাকিয়ে কেউ নেই, আমি একা, এটা দেখার সুযোগ হয়েছে এবং দেখেছি। এমনিতে সাগর পাড়ে সেই 63 সালে বোঝো, তখন তো এই যে পর্যটনের কোনো ধারণাই ছিল না মানুষের, তো তখনই কক্সবাজার সাগর পাড়ে যে সারাদিনের সাগরের যে শো শো শব্দ, সেই শব্দটা তুমি নৌকার আকার করো হাতকে, এবং কানে চেপে এরকম কানে ধরো, একেবারে পরিষ্কার দেখো, যে দেখো পরিষ্কার সাগরের শব্দ। তো এটাকে আমরা সাক্ষী হিসেবে নিচ্ছি এই জন্যে যে, যেহেতু একেবারে সরাসরি প্রথম পক্ষ আল্লাহ, দ্বিতীয় পক্ষ আমাদেরকে বলছেন এই কালে এই সময়ে আমরা যারা পাঠক, মানে এটা সাক্ষী হিসেবে বললেন। যেমন কথাটা কিন্তু শেষ, মানে এইভাবে খুলে বলছি তোমার কারণে, লেনা যা আলাহা, তোমাদেরকে যে নৌকায় তুলে নিয়েছিলাম এইভাবে, এভাবে না, এইভাবে। হ্যাঁ, একটি শো শো আওয়াজ না, সাগরের আওয়াজ। সাগর পাড়ে দেখি গেছো তুমি, মানে সাক্ষ্য বহন করে বলছি যে এইটা আমরা ভাববো, আর এখানে অন্যদিকে যাই আমরা, ইন্না লাম্মা তাগা আল মা। আবার ভাই জাকির নায়েকের একটা প্রথম দিকের একটা যখন সে তো মানে বা কি জানি বলে, তুলনামূলক ধর্মতাত্ত্বিক গবেষক ছিল, তো উনি বলেছেন যে আমি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে আমি সব দেখেছি মোটামুটি। এটা সৌভাগ্যের ব্যাপারে বলেছেন। আদি জাপানের শিন্টো ধর্ম, যেগুলো পাওয়া যায় না, যে সমস্ত স্ক্রিপচার, সেগুলোও আমার দেখার সৌভাগ্য হয়েছে। তো পৃথিবী একবার ডুবে ছিল, এটা সকল ধর্মগ্রন্থে আছে।
এই কথাটা নাও। সকল ধর্মগ্রন্থে এটা আছে, বুঝছো কথাটা? তো আপাতত মানুষ ইতিহাসের যে সন্ধান মানুষ করে বা করবে, সেখানে এটা দৃশ্যমান যে পৃথিবী একবার চুবনি খেয়েছিল। হ্যাঁ, এটা ক্যান ক্যান করে, এটা এটা সকল ধর্মগ্রন্থ সাক্ষ্য দেয়। তাহলে আমাদেরকে বললেন, তোমাদের একটু লক্ষ্য করো দুটো আয়াত 11 এবং 12। তোমাদেরকে আমরা পানি যখন সকল সীমা ছাড়িয়ে গেল, তখন তোমাদেরকে তুলে নিলাম একটা জারিয়া, ভাসমান নৌকায়। লেনা জালা হা, হ্যাঁ, করে রাখতে ওইটাকে, এইটাকে তোমরা যে ভেসেছিলে নৌকায়, এইটাকে একটু ব্যাপারটা কাছাকাছি আসো। করে রাখতে ওইটাকে তোমাদের জন্য তাজকিরাতান, আরো কমাও, বেশ কমাও, ব্যাস থাক। তাজকিরাতান, কথাটা কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু এরপরে যে একটু এডিশন করলেন আল্লাহ, ওয়া তাইয়াহা উযুনুন ওয়াইয়াতুন, এবং সেটা স্মরণে রেখেছে কান স্মরণবাহী। মানেটা কি? এখন এটা তো আমরা জানি যে স্মৃতি শ্রুতির সঙ্গে যুক্ত, স্মৃতি শ্রুতির সঙ্গে যুক্ত। বোঝো কথাটা? চোখে দেখা চোখও কিন্তু স্মৃতির সঙ্গে যুক্ত বটে, দৃষ্টিও স্মৃতির সঙ্গে যুক্ত বটে, কিন্তু দৃষ্টি যেহেতু অনবরত চলতে থাকে, এই জন্য দৃষ্টিতে দেখা অনেক কিছু মানুষ ভুলে যায়। তাৎক্ষণিক দেখা, চশমা এখানে রেখে সারা বাড়ি খুঁজে টুজি এসে চেয়ারে বসে দেখি চশমা এখানেই দাঁড়ানো, আর এটাই কি বলবা? এটা প্রায়শই যেটা আমার ক্ষেত্রে ঘটে, কলম একটা রেখে এখানে সারা দুনিয়া ঘুরছি, কলম এইখানে এসে পেলাম। তো বিষয়টা দেখো যে লেনা যে আলা হা, এই অনেক 1 থেকে নিয়ে 11 পর্যন্ত, এই স্টাইলটা একটু খেয়াল করবা। যেমন আমরা এর আগে সূরা কালামে আমরা দেখিয়েছি 1 থেকে 9 পর্যন্ত ওয়াহি, 1 থেকে 9 পর্যন্ত। এখানে এটা আমরা কি বলেছি, কেউ বলেন দ্বিতীয় অথবা তৃতীয় ওয়াহি। প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের 5 আয়াত, এরপরে দ্বিতীয়, তৃতীয় হলো সূরা ফাতিহা। দেখো দিকে অনুরোধ করে যদি পারো, করবা কি আর, ফকির মিসকিন আসলে একটু সাহায্য করতে হয়। তাহলে লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া আয়াতান, তাযকিরাতান, এরপরে আলাদা করছি আমি, ওয়া তাইয়াহা, সংরক্ষণ করতে সেটাকে, উযুনুন ওয়া আয়াতুন, কান স্মরণবাহী। তো শোনা ব্যাপারটা আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু কোরআনে 2-3 জায়গায় বলেছেন, ওয়াসমাউ, শোনো। এবং তখন 3টি অর্গান সম্পর্কে বা 3টি আমাদের প্রত্যঙ্গ সম্পর্কে বলা হয়েছে যে ইন্না সামা, শুনতে পারা, ওয়াল বাসারা, দেখতে পারা, ওয়াল ফুয়াদা, এবং বুঝতে পারা। এই 3টি বিষয় সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞেস করা হবে। শুনেছ তো কি শুনেছ, দেখেছ তো কি দেখেছ, বুঝেছ তো কি বুঝেছ। এটা আলাদা একটা জবাবদিহিতা আছে। কথাটা বুঝছো? আমি একটু খেয়াল করো, লিঙ্ক করছি কোথায়, সূরা বনী ইসরাইল, আয়াত বলো, নাম্বার বলো। সূরা বনী ইসরাইল, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহুম মাসউলা। হ্যাঁ, 35 নম্বর আয়াত, 17-35। তো লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া তাইয়াহা উযুনুন ওয়াইয়াতুন, এবং গচ্ছিত রাখতে কান স্মরণবাহী। তাহলে একটা সাক্ষী আমরা পেলাম যে কান স্মরণকে বহন করে,
ধারণ করে। এখানে আমরা যেমন পড়বা, যেমন সাউন্ড করে পড়ো। আমার বাচ্চাদেরকে আমি শিখিয়েছি, বা আমি যেখানেই বলি যে শব্দ করে পড়ো যেন তোমার কান শোনে, কারণ কান বিট্রে করে না, চোখ বিট্রে করে। চোখ সঠিকটা দেখে না। যে কারণে বলেছি যে ওই যে বোম্বের একজন, তাই না, সে বলেছে যে তার স্ত্রী শাবানা আজমি যখন ইংরেজিতে তর্জমা করেছে, কোরআনের প্রসঙ্গে কথাগুলো কেন আসে, আসে এই কারণে যে সত্য এভাবেই দৃশ্যমান। সে বলছে আমি ট্রেনে যাচ্ছি, আর আমি জানলা দিয়ে তাকিয়ে দেখছি গ্রাম উল্টো দিকে যাচ্ছে। अब सवाल ये है क्या मैं जा रहा हूं या गांव जा रहा है। তাহলে চোখকে, এটা চোখ বিশ্বাসযোগ্য নয়, দৃষ্টি বিশ্বাসযোগ্য নয়, কিন্তু কান আস্থাভাজন। যদি ব্যাপারটাকে কেউ নির্ণয় করতে পারো, এটা আমার কাছে নির্ণীত। আমি যা শুনেছি, মানে যা দেখেছি, তার চেয়ে বহু বেশি মনে আছে যা শুনেছি। যদি কেউ এটাকে শনাক্ত করতে পারো আলাদা আলাদা করে, তখন কি বুঝেছিলাম, কিভাবে বুঝেছিলাম, এই তিনটা জিনিস কিন্তু আলাদা আলাদাভাবে স্মরণ করা যায়। ফাইদা নুফিখা ফিস-সূর, খেয়াল করো চলে গেলাম কোথায়, নুহের থেকে একেবারে ধ্বংস। অতঃপর যখন ফুঁকে দেওয়া হবে প্রলয় বাঁশিতে, নাফখাতুন ওয়াহেদাতুন, হুইসেল বা ফু একটা, ওয়া হুমিলাতিল আরদু, এবং তুলে নেওয়া হবে পৃথিবীটাকে, আরদু ওয়াল জিবালু। আলাদা করে কেন বললেন? কারণ পৃথিবী গোলকটা আলাদা, তার উপরে ঠুকে দেওয়া পর্বতমালা। ঠিক পেরেক যেমন কান ধরে টান দিলে তোলা যায়, কাঠের মধ্যে মারা পেরেককে মিস্ত্রিরা কান দিয়ে ধরে না, কি যেন একটা ধারা সাঁড়াশি দিয়ে ধরে, আর একদম তুলে ফেলে, যত বড় লোহাই হোক না কেন। তো এখন বিজ্ঞানীরা তো দেখেছে যে পাহাড়ের উপরে যতটা দেখা যায়, কেউ বলছেন 3 গুণ তার ভেতরে, কেউ বলছেন 5 গুণ তার ভেতরে, তো পেরেকের মতোই মারা। তো এইটা তুলে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফা দুক্কাতা দাক্কাতান ওয়াহিদাতান। খেয়াল করো, দুক্কাতা বাড়ি দেওয়া হবে, আমাদের প্রচলিত ভাষায় যেটা বলি, দুক্কা টাক দেওয়া হবে। হ্যাঁ, পাহাড় আর পৃথিবী বাড়ি দেওয়া হবে, টাক দেওয়া হবে, একটাকে দিয়ে আর একটা বাড়ি, সব চুরমার হয়ে যাবে। কারণ পৃথিবী গোলকটা যেভাবে বিজ্ঞানীরা বলছে যে এটা ঘুরতে ঘুরতে তৈরি হয়েছে বস্তু, তো তৈরি হয়েছে একটা গোলক, এবং সেটার মধ্যে যদি পেরেক ঠুকে দেওয়া হয়, অর্থাৎ পাহাড় পর্বত এখানে গেড়ে দেওয়া হয়েছে ওই আলগা মাটিগুলোকে শক্ত করার জন্য। কারণ পৃথিবী গোলক তো কিসের মধ্যে চাপা বলো তো? মাধ্যাকর্ষণ শক্তিতে চাপা। তারপরেও এটার উপরে একেবারে সেই ড্রিলিং করা, অমুক করা, তমুক করা, এতটা শক্ত কিছুতেই যেত না যদি পাহাড় পর্বত ঠুকে না দেওয়া হতো। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া, সেই দিন ঘটবে সেই ঘটনা। এতক্ষণে এসে বললেন আল্লাহ, সেই দিন ঘটবে, ফায়াউমাইযিন, তখন সেই দিন, ওয়াকাআতিল ওয়াকিয়া, ঘটবে সেই ঘটনা, ওয়াকে আল ওয়াকিয়া, সেই আর আল হাক্কা। বোঝা গেল? হ্যাঁ। তো এখন আনশাক্কাতিস সামাউ
এবং হ্যাঁ, ফেটে চৌচির হবে ওই আকাশ, আসসামা ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়াতুন। কথাটা খেয়াল করো, বাঁধনটা আলগা হয়ে যাবে। তার মানে যে আকাশ আমরা দেখি, এটাকে আমরা এখানটার নীল যে ছায়া দেখি বা দেখি, ওটা একটা সলিড। তো একজন মোটামুটি মাত্রার একজন গবেষক, তার সাথে একটু কথা হয়েছিল। তো আমি বললাম যে দেখো, তুমি কিভাবে পৃথিবীটাকে ভাবো, আমি যেমন আল্লাহর জানা আর না জানি প্রসঙ্গটা এসে যায়, তা আমি কৌতূহলী করে তুলছি তোমাদেরকে যে কোরআন পড়ার ধরনটা কি রকম হওয়া উচিত। সূরা আর রহমানে একটু দেখো, একটা মানে প্রশ্ন তুলে দেই তোমাদের এক সপ্তাহের একটার জন্য। না, ওইটা না, ওটা তো ঠিক আছে, ওটা তো একটা রূপ, ওই একই কথার একটা প্রতিরূপ। কিন্তু এখানে আমি আসছি অন্য একটা প্রসঙ্গ নিয়ে। এখানে এসেছি এই প্রসঙ্গ নিয়ে, আয়াত 31, সানাফরুগু, নাফরুগু, আমি শীঘ্রই আমি অবকাশ বের করছি, লাকুম, তোমাদের জন্য, আইয়ুহাস সাকালান, হে দুই বোঝা এই পৃথিবীর, দুই দুর্বহ বোঝা এই পৃথিবীর, মানে পৃথিবী বহন করতে পারছে না। কয়েক জায়গায় দেখেছি না, পৃথিবী আকাশ 7 আকাশ ভেঙে পড়তে চায় হুড়মুড় করে পৃথিবীর উপরে, মানুষ আর জিনের অপকর্ম দেখে। কিন্তু যেহেতু মাঝখানে ফেরেশতারা আছে, তারা যেহেতু অহরহ ক্ষমা চাচ্ছে, ওই কারণে হুড়মুড় করে এই সৃষ্টি বা বস্তু জগৎ ভেঙে পড়ছে না। তো এই যে ব্যাপারটা, সানাফরুগু কেন, আমরা সূরা ইউনূসে দেখেছি, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, না, প্রতিদিনই তিনি নতুন একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। না 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 না, আরে ইউনূসের রহমানে আছে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই তিনি নতুন একটা মানে অবস্থানে আছেন। হ্যাঁ, দাঁড়াও, তাহলে না আবার তোমার ওটা তো অন্য শানিন, রাসূলকে বলেছেন, আল্লাহু আকবার, পেঁচিয়ে ফেলেছি। তো যাই হোক, কেন অপশন নিতে হবে? এবং সেই দিন আমরা যদি বলে থাকি ইয়াউমিন আবুসিন, মানে টোটাল চলমান বস্তু জগতের সময়টাকে স্তব্ধ করে দেওয়া হবে। বস্তু জগৎ চলমান একটা প্রক্রিয়ার উপরে, বস্তু জগতের টিকে থাকাটাও এই চলমানতার উপরে। যেমন আমাদের জীবনটা চলমানতার উপরে, প্রত্যেকটা অস্তিত্বই চলমানতার উপরে, তার উপর দিয়ে সময় বয়ে যাচ্ছে, জন্মাচ্ছে, যৌবন হচ্ছে, বুড়ো হচ্ছে, মারা যাচ্ছে, চলে যাচ্ছে, চলমান ব্যাপারটা। তো এই যে সানাফরুগু কেন, তো সেজন্য বলছি যে এখানে যেমন আছে যে ওই কাদ্দিহান একদম মানে ধাতুর মতো, ঈশ্বরের মতো লাল হয়ে যাবে, এখানে ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়াতুন, তাই না, ফেটে চৌচির হবে, বাঁধন শিথিল হয়ে যাবে। তার মানে ডিমের যে উপরের খোসাটা আমরা দেখি, ঠিক এইটা এমন একটা দৃষ্টান্ত যেটা খেয়াল করো, এই খোসাটাই আকাশ। লালাটা মনে করো এটা মাধ্যাকর্ষণ শক্তি, কুসুমটার উপরে আমাদের অবস্থান, আর কুসুমটা আগুনের একটা গোলক। তো আকাশটা ফেটে চৌচির, মানে কল্পনা করার জন্য যে অবলম্বন, আল্লাহরই সৃষ্টির অবলম্বন আমরা নিলাম, ওই খোসাটা ফেটে যাবে, যেমন ডিম সেদ্ধ করে যেমন ভাঙনা টাক দিয়ে, ওরকম চৌচির হয়ে যাবে। তার মানে তার যে বাঁধন সেটা আলগা হয়ে যাবে।
ওয়াল মুলক ওয়াল মালাকু আলা আরজাইহা। ভাই এটা কি ভারসাম্য যে আছে একটা এই ভারসাম্যটা কি বুঝাইছে যে হালকা হয়ে যাবে? না না, ভারসাম্য তো ভেঙে চৌচির হয়ে যাবে সব। ভারসাম্যটাই চন্দ্র সূর্য একে অপরকে টাকাটাকি করবে, সব গ্রহ নক্ষত্র যা আছে সব ধ্বংসের দিন যেটা, অর্থাৎ এই সৌরমণ্ডলে, বরং বলা যায় যে এই গ্যালাক্সিতে যা কিছু আছে সব লণ্ডভণ্ড করে দেবে। ভারসাম্যহীনতার একটা সৃষ্টি হবে। হ্যাঁ, সৃষ্টি হবে না। এরপরে হলো যে এখন এই ডিমেরটার মধ্যে কি হচ্ছে, তার মানে ওখানে প্রশ্নটা এসেছিল কেন, যে আমার যে নিত্যকার জীবনযাত্রা তা কি আল্লাহ একদম এরকম তাকিয়ে আছেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এরকম? এটা কিন্তু ভাবনার একেবারে উঁচু স্তরে যদি কেউ যেতে পারো তাহলে ভাবতে পারবা, নাহলে পারবা না। যেমন আল্লাহ কিন্তু কোরআনে বলছেন আমি সব দেখছি, মানেটা কি? তোমরা আমার দৃষ্টির সামনেই আছো। আচ্ছা, মানেটা কি? তার মানে এইটা টোটাল ব্যাপারটা একটা অবজারভেটরি কন্ডিশন। ডাক্তার বলতে পারলাম কথাটা? একটা অবজারভেটরি কন্ডিশন, এটা কারো কার্যকারণের উপরে ভিত্তি করা, কজ অ্যান্ড এফেক্টের উপরে ভিত্তি করা। এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। কিন্তু যে সময়টা পৃথিবীকে দেওয়া, সেই সময়টা আল্লাহ দেখতে পেরেও দেখেন না। একটা ধারণা, কিন্তু কোনো রায় নয়, মনে থাকবে কথাটা, একটা ধারণা। কোরআনের চৌহদ্দির মধ্যে থেকে মুরব্বীদের অনুমতিক্রমে তারা বলেছেন কোরআনের চৌহদ্দির বাইরে যদি না যাও তো সে ধারণাটা আল্লাহ অনুমতি দেন, যে ভাবো তুমি। আপনারা একটু মনে তো আসতেই পারে। হ্যাঁ, আমি সেটা না, ভাবো তুমি, ভেবে দেখো, বের করো আমাকে, কারণ তুমি আমার খলিফা। আমরা তো ওই চোখে কেউ দেখি না কাউকে। আমাকে অনন্তকালের জীবনে তার প্রতিনিধিত্ব করতে হবে বস্তু জগতে। এটা আমার জন্য একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো। তো সেই প্র্যাকটিক্যাল ক্লাসে এসে আমি অদৃশ্য জগৎকে কতটা ভাবনায় আনতে পারলাম, এবং আমার এই পাঠ্য অনুযায়ী এখান থেকে ইনফরমেশন নিয়ে কতটা ভাবতে পারলাম, আমাকে তো যোগ্যতা প্রমাণ করতে হবে, তাই না? যে আমি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আমাকে তো আই এম ইন এ কম্পিটিশন। আমাদের মধ্যে আহসান কে, হু ইজ দ্য ফার্স্ট, বেস্ট কে, এটা তো প্রমাণ করতে হচ্ছে। তাহলে এখন বেস্ট কোন জায়গায়? আমার কাজের যোগ্য হিসেবে। তিনি আমাকে কাজের যোগ্যতার জন্য একখানা পাঠ্য দিয়েছেন, এটা দেখে দেখে নিজেকে গড়ে তোলার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন আলাদা একটা পুতুলের। তো সেইভাবে আমরা ভাবতে পারি, যেখানে এটা আসলাম আমি ও কথা বুঝছো তো ওয়াল মালাকু, এখানে 40-এ এসেছি। এই ব্যাপারটা একটু খেয়াল করো, যে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশাত, যদি এটাকে কেউ পজিটিভভাবে নাও, অথবা যদি কেউ এটাকে নিজের জন্য কাজে লাগাতে পারো, তাহলে তুমি আর নিজেকে একা দেখবা না। যারা বহন করে আসন, নিয়ন্ত্রণ আসন, ওয়ামান হাউলাহু, আর যারা তার চারিপাশে। তার মানেটা কি? যেমন তাওয়াফ করি আমরা, রাউন্ড আপ করি, আমাদেরকে কেন্দ্র করে বা সূর্যকে কেন্দ্র করে এই সৌরমণ্ডলের যা কিছু আছে সব ঘুরপাক খাচ্ছে। তো এভরিথিং অন দ্য রাউন্ড, ঘুরছে সব। ইলেকট্রন প্রোটনের যে খেলা, একটাকে কেন্দ্র করে আর একটা ঘুরপাক খাচ্ছে, অতি ক্ষুদ্র অণুর যে ব্যাপারটা, এই যে ঘূর্ণনের ব্যাপারটা, এই ঘূর্ণনের উপরেই তো সব। কথাটা বুঝছো? তো এখন এখানে এটা দেখো, তাহলে বৃহত্তর ক্ষেত্রে কি হচ্ছে, আসন স্বয়ং সিংহাসন, বা সিংহাসন তো নয়, আসন, নিয়ন্ত্রণ আসন গোটা সৃষ্টি জগতের আল্লাহর, এবং তাকে যারা বহন করে, আর তার চারিপাশে যারা, অর্থাৎ একেবারে তোমার কাঁধে আমার কাঁধে যে ফেরেশতারা সেই পর্যন্ত এসে, এটা কেন বললাম? দ্য চেইন অফ কমান্ড, এইখান পর্যন্ত পৌঁছানো, তোমার থেকে সরাসরি আল্লাহ পর্যন্ত।
আমাদেরকে যে অদৃশ্য লোকে বিশ্বাস, ইউমিনুনা বিল গায়ব, কেন? তো আমি যদি অদৃশ্যটাকে আমার অন্তরে দৃশ্যমান করে তুলতে পারি, তাহলে যেটা হয়, আমি সাহায্য পাচ্ছি কাদের? যারা সর্বক্ষণ উপস্থিত, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তারা বহন করছে আসন, এবং চারিপাশে যারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সার্বক্ষণিক কর্মে নিরত, কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। দাও আব্দুল কাইয়ুম, ত্যাগ করো, কোরবানি করো। সার্বক্ষণিক, বুঝছো জিনিসটা? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাই না? তারা সর্বক্ষণিক কর্মে নিরত, কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের, ওয়া ইউমিনুনা বিহি, এখানে ঈমান হবে আস্থা। এবং তারা যেহেতু সার্বক্ষণিক আমি কাজ করছি, মালিকের কাজ যদি আমি সিরিয়াসলি করি, তাহলে মালিক আমাকে বিশ্বাস করেন, এরকম একটা আস্থা আসবে না আমার? আসবে কি না? তো সেখানে ফেরেশতারা আল্লাহকে বিশ্বাস করা নয়, আল্লাহর প্রতি আস্থা রাখে। তো ঈমান শব্দটির আরবির মানে যেমন বিশ্বাস, বিশ্বাসের অপর প্রতিশব্দ কি? আস্থা। এবং তারা আস্থা রাখে বিহি, তার প্রতি। তাই ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু। ভাবো তো, গোটা অদৃশ্য জগতের সঙ্গে মিশে যাচ্ছ কিনা? যদি তুমি ওই রকম এক বান্দা হও, ওই রকম এক মানুষ হও, কথা বুঝছো, যে তুমি ক্ষমা প্রার্থনার যোগ্য, এবং সে যোগ্যতাটা কি বলছে তারা? রাব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান, হে প্রতিপালক আমাদের, ঘিরে আছো তুমি প্রতিটি জিনিসকে তোমার করুণায়। ব্যাপ্তি যেটা, ব্যাপ্ত বলতে যেমন মাছেরা পানিতে, ওইভাবে করুণা আল্লাহর, ওর মধ্যেই আমাদের অস্তিত্ব। তো যেহেতু এটা ফেরেশতারা কেবল বুঝতে পারে এবং তারা প্রত্যক্ষ করতে পারে, যেহেতু একই মৌল উপাদান দিয়ে তৈরি, স্বয়ং সৃষ্টিকর্তা নিজে যেভাবে যে আল্লাহ নূরুস সামাওয়াতি বলেন, তো তাদেরও সৃষ্টি ও অস্তিত্ব নূর। রাব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন ইলমান শাইইন রাহমাতান ওয়া ইলমান, এবং তোমার অবগতিতে, তোমার জ্ঞানে আছে কে কোথায় কি আছে। ফাগফির লিল্লাযিনা তাবু, অতএব ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে। জিজ্ঞেস করি যার যার দিকে তাকিয়ে, আমি কি ফিরেছি? বলো শাহেদা, বলো, ফিরেছো? ফিরছে। ওই যে দেখো, ফেরা আল্লাহর দিকে তাকাও, তার দিকে পুণ্যবতী দেখো। হ্যাঁ, তাহলে ইবলিসও তো আল্লাহর দিকে ফেরা না? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কোরআন সাক্ষ্য দেয় না? এই সাক্ষ্য কিন্তু কোরআনেরই বলছি, আমি এমনি বলিনি। তাহলে রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু, বড় ভালো লাগে, অনুপ্রাণিত হই, বুকটা ভরে যায় এই ভাবনায় যখন এই আয়াত নিয়ে ভাবতে পারি যে আমি একা নই। যদি ফেরাটা আল্লাহকে দেখাতে পারি, প্রভু আমি ফিরেছি তোমার দিকে। আর এরপরে কি? ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং মেনে চলছে তোমার পথ, দ্য ওয়ে অফ ইউ, ফলোয়িং ওয়ে অফ ইউ, তোমার পথটাকেই মেনে চলছে। ওয়াকিহিম আযাবাল জাহিম, ফাইনাল, এদেরকে তুমি রক্ষা করো সেই নরকের শাস্তি থেকে। তাহলে শুধু আমি একাই হাত তুলে প্রার্থনা করছি না,
ভাবো ভাবো যে অস্তিত্বরা অহর্নিশি আল্লাহর কাজে ব্যস্ত, তাদের কথা। তাহলে এই যে ব্যাপারটা আমি একা নই সেটা আসো। ওয়াল মালাকু আলা আরজাইহা, তখন সেই হাক্কায় এসেছি 17-তে, হারিয়ে ফেলেছ এর মধ্যেই। আমি এর বাস্তবতা দেখাতে দিচ্ছিলাম তোমার। এই আরজাইহা কি মানে ঘটনাটা কি ঘটছে, পৃথিবীর অবস্থা কি হচ্ছে, পৃথিবী গোলক এবং পাহাড় পর্বত দুটোকে আলাদা করে বাড়ি দেওয়া হচ্ছে, টাক দেওয়া হচ্ছে। হলো, আমরা তো দেখলাম। তবে ফাইয়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন ঘটবে সেই অনিবার্য ঘটনা। ওয়ানশাক্কাতিস সামা, তাহলে এটা হলো বস্তু জগতের ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। পৃথিবী আর পাহাড়ের কি হচ্ছে, আকাশটা কি হচ্ছে, ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ওয়াহিয়াতুন, আর ভেঙে চৌচির হয়ে গেলে তার যে মানে গাঁথুনি, সেটা এই যে শক্ত গাঁথুনি সেটা আলগা হয়ে যাচ্ছে। আর এখন তাহলে ফেরেশতাদের অবস্থানটা কোথায়? ওইটাই দেখালাম, যারা আরশ বহন করছে, মানে এটা ঊর্ধ্বে সৃষ্টি জগতের বা বস্তু জগতের ঊর্ধ্বের ব্যাপার। যারা আরশ বহন করছে, তারপর তার চারিপাশে যারা, তারপর তার চারিপাশে যারা, তারপর তার চারিপাশে যারা, সেই থেকে নিয়ে আমার কাঁধে বা তোমার কাঁধে যারা আছে সেই পর্যন্ত। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বুকে, দেখেছো এখান থেকে রেফার টু 7:40 দেখেছো, প্রমাণ পেয়েছো। উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত, না এই জায়গায় শব্দগতভাবে হুমায় ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ওয়াল মালাকু আলা আরজাইহা। এখানে তো বস্তু জগৎ ভেঙে চুরমার করা হচ্ছে, বস্তু জগৎ ভেঙে চুরমার করা হচ্ছে। ফেরেশতারা তখন কোথায়? তারা আসে, তাদের চারিপাশে আছে। আর ইয়াহমিলু আরশা রাব্বিকা, যারা বহন করছে আসন তোমার প্রতিপালকের। ফাওয়াকাহুম ফাওকাহুম, তাদের উপরে ইয়াউমাইদিন সামানিয়াতুন, সেই দিন এবার সংখ্যা পাওয়া গেল 8 জনের। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, ওখানে তো সংখ্যা নেই, এখানে সংখ্যা নির্ণীত হলো ফাওকাহুম, তাদের উপরে, মানে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা, বহন করছে আসন তোমার প্রতিপালকের, ফাওকাহুম তাদের উপরে, ইয়াউমাইদিন সেই দিন, সামানিয়াতান 8 জনে। ইয়াউমাইদিন তুরাদুনা, সেই দিন দেখো হাজির করানো হবে, উপস্থিত করানো হবে তোমাদের। আসামিদেরকে যেমন কাঠগড়ায় উপস্থিত করানো হয়, এর আগে কিন্তু একটা হাজতখানা আছে, জানা আছে এ সমস্ত ব্যাপার। এরপরেও ঘুমাও, চোখকে বলো ইয়াউমাইদিন তুরাদুনা, সেই দিন তোমাদেরকে কোর্টে হাজির করানো হবে। হ্যাঁ, এই থেমে যাও, কোথায় হাজির করানো হবে? কোর্টে। লা তাখফা মিনকুম খাফিয়াতুন, মানে তোমাদের এমন কারো কেউ কিছু নেই, বা এমন কারো কিছুই নেই যা সেদিন গোপন থাকবে। লা তাখফা, আলাদা করো, মিনকুম, অ্যাবাউট ইয়োর সেলফ, এখানে বদলে যাবে তর্জমা। মিনকুম তোমাদের থেকে, ফ্রম ইউ তো অ্যাবাউট ইয়োর সেলফ, তোমাদের ব্যাপারে খাফিয়াতুন কোনো কিছুই গোপন থাকবে না।
এভরিথিং ভিজিবল, একেবারে ম্যানিফেস্ট, বোঝা যায়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তখন হবে তার ব্যাপারটা, দেওয়া হয়েছিল, দেওয়া হবে, দেওয়া হবে তার জীবন খাতা, কিতাবাহু, জীবন খাতা। তার জীবন খাতা লিখিত, এনিথিং রিটেন, কিতাব, জীবন খাতা বিয়ামিনিহি, তার ডান হাতে বা তার ডান দিয়ে, ফায়াকুলু, তখন সে বলবে, হাউম, এই যে তোমরা, ইকরাউ কিতাবিয়া, যেমন চিৎকার করে না পৃথিবীর ছাত্ররা যারা গোল্ডেন এ পায়, তো রেজাল্ট নিয়ে চিৎকার, এই দেখো আমার 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 জীবন খাতা পড়ে দেখো। মানে ট্রাই টু সি, এটা দেখো, এটা দেখো, বাস্তবতাটা দেখো। ইন্নী জানান্তু, আমি নিশ্চিত ছিলাম, নিশ্চিত ছিলাম, আমি নিশ্চিত ছিলাম, আন্নি মুলাকিন হিসাবিয়া, যে কোনোভাবে আমি মুখোমুখি হতে যাচ্ছি আমার হিসেবের। মুলাকি, ওই যে মান খাফা মাকাম রাব্বিহি, আমি নিশ্চিত ছিলাম যে আমি মুখোমুখি হতে যাচ্ছি আমার হিসেবের। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, অতঃপর সে থাকবে কোথায়? আরাম আয়েশে, সন্তুষ্ট। ফি জান্নাতিন আলিয়াতিন, একেবারে সে উঁচু সুন্দর বনভূমিতে। কুতুফুহা দানিয়াতুন, সমস্ত ফল তার একদম হাত নাগালের মধ্যে। কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়ান, আনন্দের সাথে। খেয়াল করবা, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিনিময়, বিমাকে ভাগ করি, বেমা বিনিময়ে তার, যা অতীতে করেছো তোমরা, ফিল আইয়ামিল খালিয়া, অবকাশের দিনগুলোতে, তোমাদেরকে যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমের মধ্যে যা করেছো, সেই দিনগুলোতে যা করেছো তার বিনিময়ে এখন ভোগ করো। তখন বড় বড় স্যার যারা এখানে ছিলেন তাদের খাতাপত্র ঠিক আছে তো? হ্যাঁ, নেই, খাতা নেই, বলো। আমরা একটু থামি, এক নিঃশ্বাসে পড়ে গেলে তো হবে না, একটু দেখে নেই ছাত্রছাত্রীদের কার কার খাতাপত্রের হিসাব কার আছে। হ্যাঁ, দেখো, দেখেছো, এই যে এই সমস্ত বড় বড় স্যারদের কাছে জিজ্ঞেস করো যারা রোজ লেখেন, মানুষের, পাবলিকের হিসাব নেন, নিজের হিসাবের কথা ভুলে গিয়ে। কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই খালিয়া বুঝেন তো? অবকাশের দিনগুলোতে, হ্যাঁ, অবকাশ বলতে কি? পিরিয়ড অফ লাইফ। হ্যাঁ, তোমাদেরকে যে সময়টুকু দেওয়া হয়েছিল। এখন আমরা তো এখানে শতবর্ষের জীবন ভেবে বসে আছি। ছোট্ট ছিলাম, তাই না? কিশোরী হয়েছি, যুবতী হয়েছি, যুবক হয়েছি, বিয়ে করেছি, মানুষজন পয়দা করেছি, বুড়ো হয়েছি, হজ করেছি, সব কিছু করে টোরে এখন নতুন করে জীবনের আশা করছি, ছেলে মেয়ের বিয়ে দেবো, ছেলের বাড়িঘর দেখে যাব, নাতি নাতকুর দেখবো, আছি না এই স্বপ্নে বিভোর। হ্যাঁ, আমার কি হবে ভাবছি না কখনো। কেন একজন পরীক্ষার্থী হিসেবে নিজেকে দাঁড় করাতে পারি না? কেন? তখনই তুমি এক একটা সেকেন্ডকে, মানে কারুনের মতো হয়ে যাবে এক একটা সেকেন্ড ব্যয় করতে। যে একটা সেকেন্ড যে গেল আমার উপর দিয়ে বয়ে, কি দিয়ে গেল অথবা কি নিয়ে গেল, কি সাক্ষী নিয়ে গেল, আমি উপস্থিত ছিলাম নাকি ছিলাম না।
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এখন যারা যারা ডান হাতে রিপোর্ট পাবেন, রিপোর্ট কার্ড পাবেন, একটু হাত তোলেন তো কারা কারা ডান হাতে রিপোর্ট কার্ড পাবেন এখানে আমাদের কোরআনে ক্লাসে উপস্থিত। ইনশাআল্লাহ ভালো হবে। ওই দেখছো, আশাবাদী। এই সমস্ত করে, এটা ওয়াজের মাহফিল না, এটা কোরআনে ক্লাস। আল্লাহর ঘরে চাপিয়ে দেওয়ার জায়গা এটা নয়, নিজের ঘরে চাপানোর জায়গা এটা। ধর্ম কি শিখিয়েছে আমাদেরকে? আল্লাহর ঘরে চাপিয়ে দাও সব। আল্লাহ চাইনি, আমি পারিনি, ইনশাআল্লাহর মানে কি? তা এখন তো গল্প বলতেই হবে। সৌদি আরবে গেছে, ঢাকাইয়ারা গেছে। তখন আমি, যাই হোক, অনেক বড় ব্যাকগ্রাউন্ড, আমি এদেরকে গুজগাছ করে দিয়েছি। তখন এক ঢাকাইয়া চাকরি খুঁজতে বেরোইছে, চাকরি টাকরি খুঁজছে, তোমার জন্য এটা ট্রিটমেন্ট। তো চাকরি টাকরি খুঁজছে, তারপর সব কাজে ও কি বর্ণনা, আমি গেছি, আমার খাড়ায়া রয়েছে, খাড়ায়া কইতাছে, সিগারেট অফার করলো ম্যানেজার, মানে এটা ওদের কাছে কত বড় ব্যাপার। কথা বলছো, আমারে বললো খাও খাও, আমিও খাইলাম। তারপর সেটা আমারে কইলো যে আইসো তুমি পরে। আর কি কইছে? ইনশাল্লাহ কইছে। ইনশাল্লাহ তো কইলো, তাহলে আর চাকরি হবো না। বুঝছো? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর তার কথা যাকে দেওয়া হয়েছে তার জীবন খাতা বাম হাতে, ফায়াকুল, তখন সে বলবে ইয়া লাইতানি, হায় আমার নিয়তি, লাম উতিয়া কিতাবিয়া, আদৌ যদি আমার এই খাতা আমাকে দেওয়াই না হতো। ওয়ালাম আদরাই মা হিসাবিয়া, আমি কোনোদিন জানতেও পারতাম না যে কি আমার হিসেব। ইয়া লাইতাহা, হায় সেই ঘটনা বা সেই কপাল, কানাতিল কাদিয়া, ওই যখন মরেছি ওটাই যদি ফাইনাল হয়ে যেত। ওই যে আমি মরেছিলাম সেটাই যদি চূড়ান্ত হতো। মা আগনা আন্নি মালিয়া, কোনো কাজে এলো না আমার ক্ষেত্রে আমার সহায় সম্পদ, কোনো কানে আজেনি আমাকে রক্ষায় আমার সহায় সম্পদ। হালাকা আন্নি সুলতানিয়া, ধ্বংস করে দিয়েছে আমাকে আমার মাতুব্বরি। এই কথাটা ভেঙে ভেঙে আমি মনে হয় শতবার নয় লক্ষবার আমার এই ক্লাস ফেলোদেরকে, ভাইদেরকে বুঝিয়েছি, বোনদেরকে বুঝিয়েছি যে নিজে কিছু বুঝতে যেও না। আল্লাহর কিতাব ছেড়ে ধর্ম তৈরি হয় যুগে যুগে, কালে কালে, মানুষ যখন নিজেরা বুঝতে যায়। এবং এই মানুষেরা কোনোদিনই সমর্পণ করতে পারে না নিজেকে। আলেম হয়, আল্লামা হয়। আমি পেপারটা নিয়ে আসতে চেয়েছিলাম, একজন আল্লামা অমুক কি যেন আল্লামা লিখে, তারপর যা লিখেছেন সেটা তোমাদেরকে পড়ে শোনাতাম যে এরা কারা। এরা কারা? এরা আছে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছো, এটা শোনা গেছে কিনা, এই হলো মাসলা আজকের পত্রিকায় 2 কলম ব্যাপী। এনারা এই কাজে ব্যস্ত আছে, আমল এটা, বুঝছো জিনিসটা? হ্যাঁ। এখন গল্প হলো এই যে নদীর পাড়ে উনি থাকতেন, আবু দাউদের যিনি রচয়িতা, তো তিনি নদীর পাড়ে নৌকায় যাচ্ছে, তো সেইখানে তিনি হাঁচি শুনতে পেয়েছেন। এখন উনি দ্বিধায় পড়ে গেছেন, উনি এই ইয়ারহামুকুল্লাহ বলবেন কিনা, কারণ বললেও তো শুনবে না, উনি বুড়ো মানুষ। অতএব তুমি যে ইয়ারহামুকাল্লাহ বলবে, এটা যেন তাকে সে যেন শুনতে পায়। এই হলো আমাদের ধর্ম, এ নিয়ে ব্যস্ত। কথা বলছে আবার অতে লিখেছে, ইলেম ছাড়া আমল হয় না।
তো ইলিম কি? ইলিম হলো এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লুহু। ধরো ওকে এবং ডান্ডা বেরি পড়াও ওকে। হ্যাঁ, সুম্মাল জাহিমা সল্লুহু, অথবা নরকে পৌঁছে দাও ওকে, নিক্ষেপ করো ওকে। নেন, এখন রিপোর্ট কার্ড ডান হাতে নেবেন না বাঁ হাতে নেবেন বলেন? আবার সেই ইনশাল্লাহ। মানে প্রত্যেকটা আয়াত তুমি তোমাকে দিয়ে দেখো, তুমি কি এর যোগ্য, বা এই আয়াতে তুমি উত্তীর্ণ হও অথবা হও না। কোরআন তো আয়না তোমার, তোমাকে তুমি দেখে নাও। আর আমরা এমন এক আয়না দেখে অভ্যস্ত যে আমার উল্টো চেহারা দেখায়, তাই না? আমরা আমাদেরকে নিরীক্ষণ করি কি দিয়ে? মানুষের চোখ দিয়ে, অথবা যে বস্তুটি আমাকে উল্টো করে দেখায়। বলো। আর এই একখানা পাঠ্য যে আমাকে সঠিক নির্ণয় দেয় যে তুমি কে, সেটাই ধর্মবেত্তারা, ধর্ম সম্প্রদায়, আমরা আলেম সম্প্রদায়, তাই না, মারামারি করে। কথা বুঝছো? মাসলা নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে মারামারি করে, এই আমরা আলেম সম্প্রদায়। কোরআনকে বন্ধ করে, ওটা পড়া যাবে না, খবরদার ওটা বুঝতে যাবে না, তাহলে গোমরা হয়ে যাবে। তাহলে হুজুর আপনি গোমরা শব্দটির মানে বোঝেন? গোমরা মানে গোংরা, গোংরা মানে গোমরা, বরিশালের আর কি। গোমরা কি সেটা? এই শব্দের মূলটা সম্পর্কে আপনার জানা আছে? গুমরাহ, পথ হারানো। হ্যাঁ, তো ঠিকই তো আছে, আমি তো পথ হারাবো বলেই এই পথে নেমেছি। আমি আপনাদের পথটা হারিয়ে ফেলবো বলেই এই পথে নেমেছি, কারণ সোজা পথের ধারায় আমি অনেক ধীরেছি, অনেক। আপনারা যে রাস্তা করেছেন ওখানে আমি ঘুরে 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 এখন ক্লান্ত। এই পথ আমাকে যে কোনোভাবে একদম আমার মন, মগজ, মেধা, আমার সমস্ত অস্তিত্ব থেকে হারিয়ে ফেলতে হবে একদম, তাই না? লাস্তা মিনহুম ফি শাইইন। রাসূলকে আল্লাহ কি বলেছেন? ওদের সঙ্গে তোমার কোনো ব্যাপারে কোনো সম্পর্ক নেই। আর আমার এক ভাই আসছে এখানে, আমার দেশি মানুষ, লটকাচ্ছেন এরকম পেন্ডুলামের মতো, এদিক যাবেন না এদিক যাবেন। সুম্মা ফি সিলসিলাতিন, অতঃপর শেকলে, সিলসিলাতিন, এখানে দেখো জারউহা সাবউনা যিরাআন, দৈর্ঘ্য তার, জারউহা দৈর্ঘ্য তার 70 হাত বা 70 গজ। সেই শেকলে বাঁধবে। ফাগুল্লুহু ফাসলুকুহু, সেটা দিয়ে পেঁচাও ওকে। দেখতে পারিস এটা তোকে শিকল দিয়ে পেঁচানো হচ্ছে? আমি দেখতে পারি তোকে পেঁচানো হচ্ছে, এটা দেখি, নিশ্চিত দেখি। আকে তোলে ডান্ডা বেরিয়ে পড়ে যে ফাগুল্লুহু 30-এ, আর এখানে এসে ফাসলুকুহু, বাঁধো ওকে শিকল দিয়ে। মানে বিষয়গুলোর একটি শব্দকেও যেন ইগনোর না করি। কোনো হাস্যকর গল্প পড়ছি না আমরা, আমাদেরই সামনের দিনটা সম্পর্কে অবগতি দেওয়া হচ্ছে আমাদেরকে। যদি বাম হাতে রিপোর্ট কার্ড হয়, জীবন আছে,
নিঃশ্বাস প্রশ্বাস বইছে, খাওয়া দাওয়া চলছে, সবই চলছে, কিন্তু শুধু চলছে না এইটা যে আমার হিসেবটা কি হবে। ডান হাতে যে পেল সে কি বলল যে ইন্নি জানান্তু, আমি নিশ্চিত ছিলাম, আন্নি মুলাকি হিসাবিয়া, আমি মুখোমুখি হতে যাচ্ছি আমার হিসেবের। কি হুজুর, আপনিও কি এই ব্যাপারে আছেন আমাদের সঙ্গে যারা বেমালুম গায়েব হয়ে বসে আছে? হুজুর কিন্তু উত্তর নেই তো। আবার তোমার দেশি মানুষ। উত্তর নেই। হ্যাঁ, খেয়াল করো তাহলে। আর বাম হাতে যারা পাবো তাদের অবস্থাটা কি? এখন এর কোনো একটি কথাকে হাস্যকর মনে করবা? মনে করব এই কারণে যে কারণ কোনোভাবেই আমি নিজেকে এখানে দাঁড় করাতে পারি না। কথাটা বুঝেছো? এখন এইখানে আমিও তোমাদেরকে দেখাবো একটা কথা, একটু দেখো যে তোমার 19 সূরাতুল হাসর, কথা বুঝছো, এবং 18 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, 59 সূরা নাম্বার। ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, এবং অবশ্যই যেন, কথা বুঝছো, তানজুর লক্ষ্য রাখে, দেখে, প্রতিটি মানুষ, প্রতিটি ব্যক্তি কি আগাম পাঠিয়েছে সে কালকের জন্য। কে আমরা বলতে পারি কালকের কি সঞ্চয় আমাদের? বলো, কিছু রেখে এসেছো? আল্লাহ আমাকে জিজ্ঞেস করো, আল্লাহ মা কালকের জন্য কিছু রেখেছেন? নেই। অবলীলায় বলে দিচ্ছি, মাথা নাড়াচ্ছি ডানে বায়ে, নেই। তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, কিভাবে প্রমাণিত তা বলো। একটা ব্যাপার আমি বহুবার বলেছি, ডাক্তার বোধহয় মনে রাখার কথা, মনে থাকার কথা, ইব্রাহিমেরও মনে থাকার কথা, ইঞ্জিনিয়ার তোমাদেরও মনে থাকার কথা, যে আমি আল্লাহকে বিশ্বাস করি এইটা আমার কাছে কতটা স্পষ্ট। কারণ বিশ্বাস কাউকে দেখানো যায় না, দেখানো যায়? অন্তর্যামী যিনি, তিনিকে অদৃশ্য অবস্থ অস্তিত্ব, তিনি দেখেন সব, কিন্তু আমি কিন্তু আমাকে দেখতে পাই, পাই কি না, পারি কি না আমাকে দেখতে, বলো বলো। আমি কিন্তু আমার সব কিছু দেখতে পাই, পারি না? দেখতে পাই এবং দেখতে পারিও। তাহলে তুমি কি সাক্ষী দিতে পারো যে তুমি সত্যি আল্লাহকে বিশ্বাস করো? এক পক্ষে হইলে পারি, দ্বিপক্ষে হইলে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সার্থক আমাদের চেষ্টা ঈমান নিয়ে। শোনো, বোধ হয় কথাটা বোঝো। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, আগামীকাল। ওয়াত্তাকুল্লাহ, আবার ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এ ব্যাপারেই বা কজনে বিশ্বাসী যে আমি সব খবর রাখছেন তিনি, যাই আমি করি। এখন আসো আমাদের বাস্তবতায়। ওয়ালা তাকুনু, এবং হয়েও না তোমরাও, কাল্লাযীনা নাসু আল্লাহ, তাদের মতো যারা ভুলে গেছে আল্লাহকে, যারা ভুলে গেছে আল্লাহকে। ফাআনসাহুম আনফুসাহুম, মাআযাল্লাহ, সবাই বলি মাআযাল্লাহ। এই অভিশাপ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। এবং আমরা সেই জনগোষ্ঠী যারা নিজেদের কথা বেমালুম ভুলে গেছি। একটা অনেস্টলি, তুমি সরল মেয়ে, তুমি সহজভাবে বলো, শাহেদা সত্যি কি, অর্থাৎ আমার কি হবে কখনো এভাবে ভাবো?
বাবা ভাবি না যে তা নয়, ভাবি কিন্তু ধরে রাখতে পারেনি। হ্যাঁ, যেমন এই দেখো, এই যে ভাবে না, এই দেখো বেমালুম গায়ে, ও তো জানেই যে ও জান্নাতের একদম ফেরদাউসে গিয়ে বসে আছে। দেখো জিজ্ঞেস করো। পুণ্যবতী দেখে চেনো, তোমরা চেনো না, এটা তোমাদের হতভাগা, হতভাগ্য। আমরা আছি জাতীয় উদ্যান নিয়ে, জাতীয় উদ্যান নিয়ে জাতির ইসলাম খাওয়ানো, রসগোল্লা বানাইয়া। ঠিক তো, লক্ষ্য করো ব্যাপারটা। হ্যাঁ স্যার আসেন, এখানে সিট খালি আছে। তো লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। এখন এখানে এইটুকু আমি নেব না, তোমাদের কাছে যদি এই পার্টটা জিজ্ঞেস করি তুমি কি আল্লাহকে ভুলে গেছো, সবাই অস্বীকার করবে না আল্লাহকে ভুলিনি। প্রমাণ কি? ফাআনসাহুম আনফুসাহুম, তুমি যে আল্লাহকে ভুলে গেছো তার প্রমাণ হলো তুমি তোমাকে ভুলে গেছো। তোমার হিসেবের কথা তোমার কাছে নেই। দেখো এইরকম ভাবে রব্বানির চেহারা কখনো হাসেনি, মানে গোটা মুখ হাসছে, দাঁত বেরোচ্ছে না। বুঝেছো কথাটা? একটু প্লিজ, একটু মানে অনুভূতিকে খোলো, বোধকে খোলো। খোলা তো যায়, অন্তত আমি তো আমার সাক্ষ্য হতে পারি। নই, আমি বিশ্বাসী নই। সামনে নিয়ে আসো নিজেকে, আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়া এবং নিজেকে প্রশ্ন করো, কলার ধরে জিজ্ঞেস করো, গলায় গামছা লাগিয়ে জিজ্ঞেস করো, এই বেটা তুই বিশ্বাস করিস আল্লাহকে? প্রমাণ কি তার? এবং আমি মূর্খ মনে করো, প্রতিভা যোগ্যতা কিছুই নেই আমার মধ্যে, আমি আমার গলায় গামছা দিয়ে নিত্যকার জিজ্ঞেস করি তুমি কি আসলেই বিশ্বাস করো? আমি কিন্তু আস্থাবান নই তোমার ব্যাপারে যে তুমি সত্যি আল্লাহকে বিশ্বাস করো। ফেস ইউর সেলফ। পরবর্তীতে আসে না। ভয় পাবা রীতিমতো, নিজেকে ফেস করো। হ্যাঁ, ভয় পাবা রীতিমতো, যে এতটাই বিমুখ হয়ে আছি তারপর দাবি করছি আল্লাহকে বিশ্বাস করি। তো লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এরা কারা? মুখে বলে আল্লাহকে, মানে কাজে, একটু জোরে বলেন, এইটাকে বলে আত্মপ্রতারণা। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। খেয়াল করেছো? মানে কেন তোমাকে ফাগুল্লুহু সুম্মাল জাহিমু সাল্লুহু, ডান্ডা বেরিয়ে পড়াও ওকে, নরকে নিক্ষেপ করো ওকে, তারপর 70 হাত শিকল দিয়ে বাঁধো ওকে। ছেড়ে দাও ভাইজানকে, ছেড়ে দাও, ওই চেয়ারটা এখানে বসে আরাম পায়। ফাসু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কি ছিল সে? আদৌ বিশ্বাস করতো না মহান আল্লাহকে। বিশ্বাস করো, আমি ভাই হিসেবে বলছি মাহাদি তোমাদেরকে, আমার বুকটা ফেটে যায় তোমাদেরকে এই কথা বলতে যে ওকে কেন এত বকা দেই। নিজের কাছে বিশ্বাসটা প্রমাণ করা এই পৃথিবীতে সবচেয়ে দুরূহ কাজ। একটু নিজের সঙ্গে নিজেকে মুখোমুখি হয়ে দেখো, ভয়ঙ্কর লাগবে তোমাকেই তোমার, যে আমি একটা বিশ্ব প্রতারক আর আমি বলছি আমি আল্লাহকে বিশ্বাস করি। কে ঠিক আমার ভাই বলো? তো কত কাল আর, এখনো তো নিঃশ্বাস চলে, চলে না ইঞ্জিনিয়ার? চলে। তো এখনো তো বলছেন যে আশাহত হইও না, ছেড়ে দিও না হাল, এখনো নিজেকে চেপে ধরো, আমি সব ক্ষমা করে দেব।
কথা বোঝে নেই, কোনো এক অভিনেত্রীর মুখে শুনেছি, সে বলেছে জিন্দেগি মছলি কি তারা, জীবন মাছের মতো পিছল जाता है, कभी कभी उसको राख से पकड़ना पड़ता, কখনো কখনো ওকে ছাই দিয়ে ধরতে হয়। ছাই দিয়ে ধরেছি, ফল পেয়েছি। যতটুকু দেখো তোমরা, আল্লাহ দিয়েছেন তোমাদের সামনে অনুমতি যে পড়ে শোনাও, যতটুকু অভিব্যক্তি পাও, এটা জীবনটাকে সেই ছাই দিয়ে ধরার পরিণতি। বুঝেছ? তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, কাউকে প্রেরণাও দিত না, উৎসাহিত করতো না দরিদ্রদের খাবার খাওয়াতে। ফালাইসা লাহু আল ইয়াউমা হাহুনা হামিম, হামিম, হামিম শব্দটি প্রাণের বন্ধু বলি, উষ্ণ বন্ধু বলি, যাই বলি না কেন, ও আপনজন বলতে ওর জন্য সহানুভূতিশীল এখানে কেউ নেই। কেউ নেই। একটা অভিজ্ঞতা বলি, বম্বে, হ্যাঁ, জাকির নায়কের ওখানে গেছি, কাজ শেষ, কেনাকাটাও শেষ, এখন দুদিন থাকবো বলে ভাবছিলাম। তো এতদিন তো আমি জাকির নায়ক সাবজেক্ট, কি বই কিনবো, কোরআনের কোথায় কি পাওয়া যায়, এগুলো খুঁজতে খুঁজতে একদম আমার চোখ ছিল একটা দৃষ্টিতে, ভাবনা চিন্তা সব মিলিয়ে ছিল সাবজেক্ট একটা। যখন সে সাবজেক্ট থেকে মুক্ত হলাম, এবার যাব, এবার আমি অবসর, খেয়াল করো, ফারেগ, হঠাৎ করে বোম্বের লোকজন চারিদিকে তাকালাম, একজন লোক এমন নেই যে আমার দিকে একটু তাকাবার ফুরসত তার আছে। আমাকে কেউ চেনে না, আমিও কাউকে চিনি না। বিশ্বাস করো, ওই দিন রাতেই আবার মানে এমনভাবে এলাম যে এসে 24 ঘন্টাও স্টেশনে কাটিয়ে দিলাম, পরের দিন ওই রাত্রে ট্রেনে বাসছি, তবু আর শহরে ফিরে যাইনি। মানে আমাকে টিকিট দেখালো যে আঙ্কেল ইয়ে তো মেরা টিকিট হ্যায়, আমি সিট নাম্বার দেখে বসে গেছি, কিন্তু সেটা আরে अब तो 25 को, आपका तो कल का रात का, আপনি 24-এর রাতে এসে বসে রয়েছেন এখানে ট্রেনে। পাগল হয়ে যায় মনটা, অস্থির হয়ে যায় যখন এই আননোন ফেজগুলো দেখি, যখন এখানে আমি কে। তো এমন একটা জায়গা এই আল হাক্কা, যেখানে এমন একটা দিন সামনে আসছে, তোমার দিকে কেউ তাকিয়ে নেই, কি হবে সেদিন? দেখো এখানে আল্লাহ কি ভাষা দিয়েছেন, ফালাইসা লাহু আল ইয়াউম হা হুনা, এখন, আজ, এখন, আল ইয়াউম হা হুনা, এখন এখানে হামিমুন, কোনো প্রাণের বন্ধু, সহানুভূতিশীল কেউ নেই, ফিরে তাকাবারও কেউ নেই তোমার দিকে। এগুলো সব বাস্তব। এই কথাগুলো সত্য, এবং সত্যের প্রতিশব্দ বাস্তবতা। আর আমি যা দেখছি, আমি যা ভাবছি, আমার অস্তিত্ব এটা অবাস্তব। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ক্ষতের ক্ষরণ ছাড়া, অর্থাৎ পুঁজ রক্ত ছাড়া খাবার কিছুই নেই। এখন সিনারিওটা একটু ভাবো, নরকে জ্বলছি, ফোস্কা পড়ছে, দেহ তো বিশাল হিমালয়ের মতো, মানে এই ব্যাপারটা একটু খেয়াল করো, আমি জ্বলছি, মরছি না। এখানে সারা অঙ্গে আগুন লাগালে কেরোসিন দিয়ে যারা আত্মহত্যা করে কতক্ষণ থাকে, আধা ঘন্টা বা 1 ঘন্টাই হতো, খুব জান তাগড়া কেউ হলে, এত সময়ও পায় না। বল, তাহলে আমি জ্বলছি এবং পুরো ভয়ঙ্কর পরিবেশটা আগুনের, আগুনের,
দাউ দাউ করে আগুন জ্বলছে, জ্বলছি আমিও, জ্বলছে অসংখ্য মানুষ, আমি পুড়ছি, গায়ে ফোস্কা পড়ছে, পাকছে, পুঁজ হচ্ছে, ক্ষরণ হচ্ছে, সেই ক্ষরণ তুলে দিচ্ছে আমাকে, খাও। কেমন সেই জীবনটা? কেমন সেই জীবনটা? যদি আগাম না বলতাম তাহলে বলতাম প্রভু তো জানতাম না, আমি তো বলেছি। খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, এই তোমাদের আগামী, একটু দেখে নাও। জাগে কোনো ভয় না, এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। তার মানে কতটা অনুভূতিহীন ওই সূরা হাসরের ফা আনসা হুম আনফুসাহুম। তাহলে কতটা দরকার এই কিতাব পড়ার, এটা বোঝো। এখন একটা সিম্পল কথা, আমি তো সারাদিনই থাকি এটা নিয়ে ভাবি, তাই না? তারপরেও আব্দুল সাত্তার, তুমি একজন রিসার্চার, তুমি ভাই আমার বোঝো এই কথাটা, আমি তারপরেও একে এর আপন হতে পারলাম না, পারিনি। আমি মনে হয় না যে আমি কোরআন, কোরআনই আমি, না, এরকম জায়গায় যেতে পারিনি আমি, কারণ হতে তো হবে তাই। রসুল সম্পর্কে কি বলছেন? যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনিই পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে পরিচালনা দিয়ে, ওয়া দীনুল হক, এবং মানুষের জন্য যে জীবন নীতি, যেটা তার চূড়ান্ত করা, এই জন্য দীনুল হক ফাইনাল, তাই না? জীবন নীতি। লে ইউজহিরাহু, লে জন্য, ইউজহিরাহু প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ্দিন উপরে, সেই যে জীবন নীতি, কুল্লিহি সম্পূর্ণটার তার। তো যে কোনো সোর্সের ইতিহাস কি বলে 23 বছর লেগেছে এটা রসুলের উপরে অবতীর্ণ হতে। তার মানে এটা কি? প্রত্যেকটি আয়াত তাকে দিয়ে বাস্তবায়িত করে মানুষকে দেখানো হয়েছে। তো সেটা যদি আমাদের জন্য সিলেবাস হয়, তাহলে অবভিয়াসলি ইটস প্রুভড, টোটালি ক্লিয়ার যে আমি কোরআন, কোরআনই আমি। এটাই মিজান, এটা দিয়েই আপনাকে মেপে দেখা হবে। আর তো কোনো বাটখারা নেই। হ্যাঁ, বাটখারা হুজুরদের কাছে আছে, সেই দিন আমলের পাল্লা, মানে কি, আল্লাহ তাআলা দাড়ি পাল্লা স্থাপন করবেন, এক পাশে বদি, এক পাশে নেকি। আর যেখানে আল্লাহ কোরআনে চিৎকার করে বলছেন এটাই মিজান, এটাই তোমাকে মেপে দেখার বাটখারা, তাহলে এই কোরআন দিয়ে যদি তোমাকে মাপে, একটু পাল্লাটা হিলবে, এরকম নড়েচড়ে উঠবে পাল্লা? দেখো যে আছে এখানে পুণ্যবতী। আপনি যেভাবে বুঝান এখন তো আমরা পড়েছি, শুনেছি, কিন্তু শুনিনি। হ্যাঁ, বলো। তাহলে ওই দেখো ওই এক পাল্লায় যখন ওকে দেবে, এক পাল্লায় যখন কোরআন রাখবে, লাফিয়ে উঠবে। এখন কি আমরা ধরা খাবো? আমরা তো চেষ্টা করছি। বলিনি তো আমি কি বলেছি? আশাহত হয়েও না, কিন্তু আশাহত না হয়ে চেষ্টাটার মাত্রাটা কত সেটা তুমি তো দেখবা। তোমাকে ছাড়িয়ে যেতে হবে। তোমার যেখানে আর চলছে না, কালকেই এতটুক নাতি নিয়ে হেঁটে গেছি ওই এয়ারপোর্ট, পুরনো এয়ারপোর্ট। তো বলতেছে দাদা থামলে কেন, চলো। বলে আর কোথায় যাবো, বাড়িতে যাবো না? না, এত তাড়াতাড়ি বাড়িতে যাবো কেন? আমি বলি বেটা আমি ওল্ড ম্যান না, আমি টায়ার্ড। এত তুই টায়ার্ড হয়ে গেলে এইটুকুতে? ফ্রি অথবা 3.5, মানে ক্লান্তির কোনো কিছু ওদের মধ্যে নাই। আমরা তো টায়ার্ড হয়ে যাই।
এ সময়ে যদি বিধাতা হাত ধরে বলেন ছেড়ে দিস না আমাকে, ছাড়বা? বলো। তিনি যদি হাত বাড়িয়ে বলেন ছেড়ে দিও না আমাকে, আমি এখনো তা রক্ষা করবো তোমাকে, কি করবো? ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, যা ওহী করা হয়েছে ওইটাকে আঁকড়ে ধরো, খাবলে ধরো। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চিত তখনই তুমি আল্লাহর দেখানো পথে আছো। তো আমাকে তো একটা জায়গায় ফাইনালি আসতে হচ্ছে যে আমি কি আসলে ট্র্যাকে আছি অথবা ট্র্যাকের বাইরে আছি। তো যেখানে আল্লাহ তাআলা কিতাবের শব্দ উচ্চারণ করে বলছেন ফাস্তামসিক, আঁকড়ে ধরো সেটাকে, আর শক্ত করে ধরো সেটাকে যা ওহী করা হয়েছে তোমার প্রতি। কোরআনকে তো আমাদের মধ্যে জীবন্ত করতে পারছে, ভাবনাকে তো জীবন্ত করতে পারছে। এটা জি, এত কথা বলছিলাম না, এই ক্লাসে একদম মুখ বন্ধ রাখবা, তাহলে কান খুলবে। বলার অভ্যাস থাকলে কান বন্ধ থাকবে, শুধু শোনো, শুনে বাস্তবতা দেখো। এই যে 10 বছর 12 বছর সব, তাই তাদেরকেই তো দেখা, তোমাদের চোখের সামনেই তো আমি বলছি, বকাঝকা দিচ্ছি। মরে গেলে কি করবো? তাহলে কালকে মরে গেলে কি মরে গেলে ওই যে এই পথে ছিলা, কনফার্ম করো এই ব্যাপারে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন আলেমের কাছে যাইতে, আপনার কাছে জ্ঞানী ব্যক্তি যারা আছে তার কাছে এই যাইতে। আমি আলেম না, খবরদার। জ্ঞানী ব্যক্তি নো, কোনো জ্ঞানীও না, খবরদার। এই দুটো শব্দ আমার বেলা একদম চলবেই না, আমরা কম্পেয়ার করলে হবে না। না, মোটেও না। আমি একজন পাঠক, আমি এক আল্লাহর বান্দা, কথা বুঝছো? আমি নিজে নিজের জন্য পড়ি আর তোমাদেরকে শোনাই, ব্যাস। আমি পড়ি আমার নিজের জন্য, এবং প্রতিদিন পড়লে প্রতিদিন তোমাদেরকে শোনাতে গিয়ে আমিও শুনি। কোরআনের এই রহস্যটা বোঝো। এই যে তোমাদেরকে বলি যে কোনোভাবে হোক, বউকে হোক, দেওয়ালকে শোনো, আমি দেওয়ালকেও শুনিয়েছি অনুশীলন করার সময়, যে আমার পড়াটা হয় কি না। কোরআন অনুশীলনী এরকম, এই খালি পড়লাম, সপ্তাহে একদিন আসলাম, বগলতলায় কিতাব একখান নিয়ে কোরআনের ক্লাসে যাই, আর হয়ে গেল। বি উইথ ইট, এর সাথে থাকো, বসবাস করো কোরআনের সাথে। ফালাইসা লাহু আল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিন, খাবে না তারা ওটা অপরাধীরা ছাড়া। ফালা উকসুমু বিমা তুবসিরুন, এবার উপসংহারে চলে এসেছেন। অতএব দেখো সেই হাক কাহ একটু খেয়াল করো, একটা অধ্যায় 11 পর্যন্ত হলো, নিয়ে গেলে একদম আমাদের জন্মের আদিতে, নূহের কাছে। এরপরেই চলে গেলেন ফাইদা নুফিখা ফিস-সূর, ধ্বংসের কাছে নিয়ে গেলেন। ধ্বংসে গোটা পরিস্থিতি কি হবে বলা হলো। সেই দিন যাদের যে নিশ্চিত ছিল যে আমার হিসেবের মুখোমুখি হতে হচ্ছে, তার জীবন খাতা হাতে দিলে সে বলবে, এই দেখো ভাই, পড়ে দেখো, আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম আমার হিসেবের সম্মুখীন হতে হবে। আর যাদের বাঁ হাতে দেওয়া হবে, আদৌ যদি না দেওয়া হতো, হায় যদি আমি জানতেই না পারতাম আমার হিসাবটা কি। কথাগুলোকে কীরকম লাগে তোমাদের কাছে? মানে নিজের বেলায় অ্যাপ্লিকেবল মনে হয় যে আসলে কথাগুলো আমিই বলছি। আসলে দেখ, খেয়াল করো, আল্লাহর টেকনিকটা খেয়াল করো। তোমাকে দিয়েই আল্লাহ পড়াচ্ছেন, হলো, তোমাকে দিয়েই আল্লাহ বোঝাচ্ছেন, তোমাকেই আল্লাহ তোমাকে পড়িয়ে শোনাচ্ছেন। গ্যাপটা কোথায়? তুমি যখন এখন শুনছো, চোখ দিয়ে দেখছো, আয়াত লেখা আছে তাই। আপনি যখন শুনে, যখন মন মগজ একসাথে কাজ করছে, তখন বোঝারও চেষ্টা করছো, যে বুঝতেও পারছো। যেমন তুমি তো এই মাত্র বললে যে আপনার মতো এরকম কেউ বোঝায়নি, বটে।
কিন্তু বুঝতে পারার সঙ্গে সঙ্গে যে অ্যাবাউট টার্ন মান তাবা, যে ফিরেছে। এখন আর আমি পৃথিবী দেখি না, দেখি না আমি। এরকম কি ঋতু? না, যথারীতি পৃথিবীর মধ্যেই আছি, ডুবে আছি, একেবারে ডুবে আছি। কিভাবে? যেমন গোল্লাগুলো রসের মধ্যে চুবানো থাকলে তাকে কি বলে? রসগোল্লা। এবং তাইতেই হয় না, এবং ওই রসগোল্লার মধ্যে দানা আছে, তার প্রত্যেকটা দানার মধ্যে রস টুবু টুবু হলে তবে হয় রসগোল্লা। ওর মাঝখানে আবার একটা ময়দার গোল্লা থাকলে রসগোল্লা হয় না। বোঝো? তো যদি এই কিতাব দিয়েই আমাকে নিরীক্ষণ করা হয়, আমাকে মেপে দেখা হয়, আমার পরীক্ষা হয়, কি বলবো আমি? তো ওই যেটুকু কথা তুমি বলেছো, ওই কথাটুকু প্রতিষ্ঠিত করতে পারবা? এক ভাইকে দেখা হয়েছিল, এক ভাইকে পেয়েছিলাম, উনি বলেছিলেন কোরআন সম্পর্কে। তখন মনে হচ্ছিল যেন কোরআন বুঝতে পারিনি একদিন, পড়তে পারিনি একদিন। প্রভু, এই আমার অবস্থা, এখন কি করবো আমাকে নিয়ে? এখনই কাঠগড়ায় দাঁড়াও। কাঠগড়ায় তো দাঁড়াতে হচ্ছে, হচ্ছে কি না? হচ্ছে কি না তোমাদেরকে সেদিন ইউরাদুন সবাইকে হ্যাঁ, তো এখন দাঁড়াতে অসুবিধাটা কোথায়? আমি তো রিহার্সাল দিতে পারি, পারি না? আমি রোজ রাতে ভোরবেলা ভোর রাতে উঠে আমি দাঁড়াতে পারি না? বিল আসহারে হুম ইয়াকফিরুন ইয়াস্তাগফিরুন ইয়াস্তাগফিরুন বিল আসহার। সকাল হওয়ার আগে উঠে ক্ষমা চায়, তার মানে কি? কাঠগড়ায় দাঁড়ায়, প্রভু আমি দাঁড়ানো, আমার এই অবস্থা, আমি জানি না, বুঝি না, কিচ্ছু পারি না। খালি এক ভাইয়ের মুখে কিছু কথা শুনেছি, কেমন যেন মনে হয় যে ওই কথাগুলো সত্যি, অথবা মিথ্যা, অথবা আমার গায়ে লাগে না, অথবা আমি বুঝতে পারি না। নিজের সমস্ত আকুলতা নিয়ে দাঁড়াও। সকাল সন্ধ্যা দেড় ঘন্টাকে ফিক্স আপ করো। এই 1.5 ঘন্টা পৃথিবী যদি চলেও, যে ঢাকা শহর, তোমাকে যদি এসে কেউ বলে যে ভাই ঢাকা শহর বুড়িগঙ্গা ডুবে যাচ্ছে, তোমার বক্তব্য কি হবে? ডুবে যাক, আমার এই 1.5 ঘন্টা শেষ হোক, আমি তারপর দেখব। বি রিজিড অ্যাবাউট ইয়োর সেলফ। সময় চলে যাচ্ছে, প্রতিদিন প্রতি মুহূর্ত বলে আসে। আসেন আমরা এই সূরার উপসংহারে যাই এবং শেষ করি। ফালা উকসিমু বিমা তুবসিরুন। অতএব নয়, আমি শপথ করে বলছি তার যা তোমরা দেখতে পাও। বে মা তুবসিরুন, তার যা দেখতে পাও তোমরা। ওয়ামা লা তুবসিরুন, আর শপথ তারও করছি যা তোমরা দেখতে পাও না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে এ অর্থাৎ এই কোরআন কথা এক মহাসম্মানিত বার্তাবাহকের। এই রসুল কিন্তু মোহাম্মদ রসুল না, জিবরাইল। ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, এ কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, খুব সতর্কতার সাথে শায়দ এই কটা কথা আমার একটু শুনবা। এই কটা কথা যা পড়ছি, তোমাকেই কিন্তু আবার আল্লাহ খোঁচা দিয়ে রিয়ালাইজ করাচ্ছেন যে তোমাদের মধ্যে, হ্যাঁ, তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা বিশ্বাস করো। কোন কথাটা? যে এ এক মহা সম্মানিত বার্তাবাহকের বার্তা, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা নয়। তো এইভাবে ব্যাপারটাকে, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এইভাবে বিশ্বাস করে। ওয়ালা বিকাউলি কাহিন, আর না কোনো ফোরকাস্টার, যারা আগাম কথা বলে, গণক, তাই না, যারা ভবিষ্যৎবাণী করে, তাদের কথাও নয়। কালিলাম মা তাযাক্কারুন। এখন কি হবে? এই তাযাক্কুরুনের মানে কি হবে? মানে তোমরা খুব কমই চিন্তা করো। ভদ্রলোক বহুদূর আগিয়েছেন। তাদের সংখ্যাও খুব কম তোমাদের মধ্যে যারা এই ব্যাপারটা বারবার করে মনে করে দেখো।
তাহলে ব্যাপারটা কি? তাদাক্কারুনের মানেটা বুঝছো? তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা এবার আল্লাহই বলছেন, তানজিলুন মিন রাব্বিল আলামিন। তাকাও, কোন আমার দিকে তাকাও সায়দা। এটা নেমে আসে সরাসরি এই জগতের প্রতিপালকের থেকে, তোমার প্রতিপালকের থেকে, তোমার প্রতিপালকের থেকে। বোঝো ব্যাপারটা, কোনো মানুষের কাছ থেকে আসবে না। আগে কনফার্ম করো এই ব্যাপারটাকে, আগে কনফার্ম করো এই ব্যাপারটাকে। কোনো মানুষকে কোরআন শেখাতে পারে না। এইটাকে সম্পূর্ণ নাকচ করে দাও, একেবারে মন থেকে মুছে দাও এই ব্যাপারটা। এটা তানজিল। তখনই তুমি আল্লাহর সামনে দাঁড়াবার প্রেরণা পাবা। যদি আমার সরাসরি তার কাছ থেকেই শিখে নিতে হয়, তাহলে উপায় কি দাঁড়ানো ছাড়া? বলো। আমি নাউজুবিল্লাহ মিন যালিক, একটা মাইক, আর কিছু না। এই যে কোনো মাইককে তোমরা গিয়ে পূজা করো, হুজুর বলো কোনো মাইককে, বলো। তুমি মনে করো রেসকোর্সে একটা মিটিং হচ্ছে বা সৌরদুদ্দে একটা মিটিং হচ্ছে, তুমি বাংলা একাডেমির সামনে আর ইঞ্জিনিয়ার্সের সামনে স্টেজ, তো তুমি কথাটা শুনছো কিভাবে? মাইকে। তখন মাইক কি আল্লাহ আকবার বলে মাইককে সেজদা করো? বা মাইককে বলো হুজুর? এতটুকু মানুষ পারে। ফার্স্ট অফ অল ভ্যালিউ মি, আগে আমার ইয়াটা বোঝো। একটা মাইক ছাড়া আমি কিছুই না। যদি এখান থেকে কোনো বার্তা বের হয় আর সেটা যদি তোমাদের কাছে কোরআনের বার্তা মনে হয়, তো সেটা তিনি বলাচ্ছেন, আমি বলছি না। বুঝতে পারো? আমরা মরি ওই কারণেই হুজুরকে হুজুর বানাই, আর হুজুরও বেশ এনজয় করেন। আমি কিন্তু এটা মেন করি না। আর দূর তরে তোমারে বোঝাচ্ছি আমি, তুমি এটা, আমি বুঝি ওটা। কতটুকু তুমি বলেছো তো আমি শুনেছি, কথাটা বুঝছো। কিন্তু তুমি আগে দাঁড়াও যে তানজিলুম মির রাব্বিল আলামিন, এইটা তোমাকে বোঝাবার জন্য এগুলো বলেছি আমি। বুঝছো জিনিসটা, যে এটা তার দেব, তিনি দেবেন। হ্যাঁ, সেখান থেকে নেমে আসবে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। এখন এই যে ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, কথা বুঝছো, এক মহাসম্মানিত বার্তাবাহকের কথা। এরপরে এটা কোনো কবির কথা নয়, গণকের কথা নয়, নেমে আসে প্রতিপালকের পক্ষ থেকে। এখন কার কাছে নেমে আসলো? সে যদি বলতো নামে আমাদের বাদাল আকাবিল, বাড়তি কোনো একটি কথাও, বাড়তি কোনো একটি কথাও, তাহলে এত হাদিস আসলো কোত্থেকে? সেগুলোও বলে ওয়াহি। যেখানে কোরআন বলছে যাকে দিয়ে বলাচ্ছি সে যদি একটি কথাও আমাদের নামে বাড়তি বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে ধরতাম আমরা তার ডান হাত ধরে, সুম্মা লাকাতানা মিনহু আল ওয়াতিন, তারপর ছিন্ন করে ফেলতাম তার কণ্ঠ চিরা। এখন যাকে না বানালে কিছুই বানাতেন না, যিনি আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে দিয়া সব উম্মত নিয়ে জান্নাতে চলে যাবেন, তো পুরো আল্লাহকে তো না, আল্লাহ তখন আল্লাহকে সামলাবে কেমন করে জাহান্নাম? এই জন্য বাম পা দেবেন ওনার, কারণ মোহাম্মদ সব নিয়ে গেছে বের করে। জান্নাত জাহান্নাম তো খালি, জাহান্নাম বলবে প্রভু তুমি বলছিলে আজকে আমাকে পেট ভরে দেবা, তা আল্লাহ বলবেন যে আর কি করা, ওয়াদা যখন করেছি তুই আমারে খা। তো আমাদের ইসলাম আল্লাহকে নরকে ঢুকিয়ে দিয়া মোহাম্মদকে দিয়ে পার করে দেয় সব। হ্যাঁ, 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 হ্যাঁ।
তাহলে লা আখাযনাহুম মিনহুম সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এই কথা এত পেয়ারে হাবিবকে বলতে পারেন? তাহলে এবার বোঝো, একটু আগে কি বলছি, জাস্ট অনলি এ মাইক বা ম্যানিফেস্টার আমার কথাগুলো বাস্তবায়িত করে দেখাবে এই মানব অস্তিত্বটি, নাথিং এলস। হ্যাঁ, আর কি কর্মচারী, কি আর কি পেয়াদা, বার্তা পৌঁছাবে সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক যে কথা বলেছি ওইটাই পৌঁছাবা মায়ের, তো সেটাই তো বলছেন। এবং খালি মায়ের বলেননি, এর পরে যদি বলে, খেয়াল করবা, এর পরে যদি ও ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, নেই তোমাদের মধ্যে এমন কেউ এর পরে যে তাকে রক্ষা করবে আমাদের হাত থেকে। এইখানে বাধা হয়ে দাঁড়াবে, তোমাদের মধ্যে এমন কেউ নেই। এত বড় একটা কথা ক্ষেপে ওঠার মতো নয়। এরপর যদি এই বার্তা চাপিয়ে দেওয়া হয়, ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, কিভাবে নিলা এটা? তাহলে এটা কি জানো? এখানে ইন্নাহুর মানেটা কি? ইন্নাহু দিয়ে শুরু হয়েছে 40, নিঃসন্দেহে এ, আবার এসেছে সেখানে তোমার 48-এ ইন্নাহু ওয়া ইন্নাহু, অতএব এই যে এ কি, লাতাযকিরাতুন লিল মুত্তাকিন, একখানা পাঠ্য মুত্তাকিদের জন্য। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা এই কিতাব গ্রহণের যোগ্য, যারা চায় দেখে দেখে পথ চলতে। ওয়া ইন্না লা না'লামু, এবং ইন্না ওয়া ইন্না, এবং কার্যত আমরা এটা নিশ্চিত জানি, আন্না মিনকুম মুকাযযিবিন, এই ব্যাপারটা যে তোমাদের মধ্যেই একে মিথ্যা মনে করার লোকেরা আছে। তোমাদের মধ্যেই একে মিথ্যা মনে করার লোকেরা আছে। ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন। তাহলে তিনটা তুলনামূলক ব্যাপার একটু দেখে নাও, তিনটা তুলনামূলক ব্যাপার, যে এটা তাযকিরাতুন লিল মুত্তাকিন এক, ওয়া ইন্না লা না'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, এবং সুস্পষ্ট বা কার্যত আমরা জানি তোমাদের মধ্যে এর অস্বীকারী আছে, একে মিথ্যা মনে করার লোকও আছে, এবং ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর যারা এটা বিশ্বাস করে না তাদের কাছে এটা হাহাকার। হ্যাঁ মিয়া, রাখেন তো এ সমস্ত পেঁচাল, আরে রাখেন আপনার কোরআন। আমি খালি এতটুকু বলেছিলাম যে আল্লাহ 200 সূরা বাকারা 213, যে যাদেরকেই যুগে যুগে কালে কালে রসুলরা কিতাব দিয়ে গেছেন তারাই বিতর্ক শুরু করেছে, কথা বলেও শেষ করতে পারেনি। মানে ভাই কোরআন থেকে বলছি আপনাকে, আরে রাখেন আপনার কোরআন। আচ্ছা বেশ, রেখে দিলাম। হাসরাতান আলাল কাফিরিন, তুমি এই সমস্ত তথাকথিত আলেম উলেমা আল্লামাদেরকে দেখো নি, আই ফেস দেম লট অফ টাইম। এরা যে কি নিষ্ঠুর এবং কি ভয়ঙ্কর, এরা কল্পনাই করতে পারবে না। এদের শয়তানিটা তখন দেখা যায় কোরআন নিয়ে সামনে গেলে। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এই কথাগুলো একটু খেয়াল করো, এটা এমনই একটা বাস্তবতা যা নিশ্চিত। ওয়া ইন্নাহু, এবং এটা আল্লাহ লা আহাক্কুন,
এমনই এক বাস্তবতা আল ইয়াকিন, যেটা নিশ্চিত। কে নেব আমরা এখন? সূরা হাক্কার মানেটা এখন যোগফল টানতে পারো? ফাসাব্বিহ বিসমে, ভাঙো বেইসমে রব্বিকা আল আযীম। অতএব নিত্যকার কাজ করে যাও, যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি মহান। তো আমরা মাঝে একটা ইন্টারভেল নেওয়ার হলে ভালো হতো, কিন্তু নেইনি, এক টানে আমরা পড়ে গেছি। তারপরেও যারা যারা একটু ধৈর্য ধরে শুনবেন, আমরা ব্রেকটা এই জন্য দিইনি যে মনোযোগ নষ্ট হয়। তো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।